এবং বিশ্ব শান্তি মানব কল্যাণে এই 9 দিনব্যাপী গৌর কথা আস্বাদন আমরা আস্বাদনের নিমিত্তে উপস্থিত হয়েছি এই নবসৃষ্ট বৃন্দাবন ধামে। ছিল মুরারি গুপ্তের জন্মভূমি, গ্রাম গুপ্তপাড়া, পোস্ট অফিস তাজপুর, উসমানীনগর উপজেলা, সিলেট বিভাগ। এই সিলেট বিভাগ হচ্ছে আমাদের আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছেন এই সিলেট বিভাগ এই সিলেট বিভাগকে বলা হয় গুপ্ত, যেখানে আমার মহাপ্রভু পিতৃনিবাস থেকে শুরু করে সমস্ত বৃন্দ বিভাগের বেশিরভাগ জায়গায় আবির্ভূত হয়েছেন। মহাপ্রভুর পিতৃনিবাস এবং শ্রীনিবাস আচার্য, শ্রীবাস আচার্য থেকে শুরু করে সেন শিবানন্দ এবং আরো যে সকল পার্শ্বদবৃন্দ রয়েছেন বেশিরভাগই সিলেটে জন্ম নিয়েছেন। এবং মহাপ্রভুর মামার বাড়ি এই আমাদের হবিগঞ্জেরই সচিমাতা তীর্থধাম। তো সমস্ত পার্শ্বদবৃন্দ এই সিলেট বিভাগ জন্ম গ্রহণ করেছেন, বেশিরভাগ পার্শ্বদরাই। তাই এটাকে গুপ্ত বৃন্দাবন বলা হয়েছে। এখানে গোপনে আমার মহাপ্রভু, আমার গৌর নিতাই এখানে ভজন, এখানে নিত্য লীলা করছেন। তাই বলা হয়েছে শ্রী মুরারি গুপ্তের জন্মভূমি। সেই দিক থেকে আপনারা যারা এই মুরারি গুপ্তের যে স্থান, যেটাকে গুপ্তপাড়া বলা হয়, আমি যতটুকু জানি গুপ্তপাড়ায় হয়তো, তো এই মুরারি গুপ্তের যে স্থান, এটা সাধারণ কোনো স্থান নয়। যখন কোনো পার্শ্বদ কোনো জায়গায় জন্মগ্রহণ করে তখন সেই পার্শ্বদের জন্মভূমিতে সেই স্থান মহাতীর্থ হয়ে যায়, পবিত্রময় ভূমি হয়ে যায়। সেই স্থানের চরণ ধূলি যদি কেউ নিতে পারে তার সাক্ষাৎ বৃন্দাবন ধাম দর্শনের সমান ফল লাভ হয়ে থাকে। তো সেই দিক থেকে আপনারাও সৌভাগ্যবান। আমরা যারা দেশ এবং বিদেশ থেকে যারা শ্রবণ করছি বা দেশে বিভিন্ন প্রান্ত থেকে যে সকল ভক্তবৃন্দরা এখানে আজকে উপস্থিত হয়েছেন এই 9 দিনব্যাপী গৌর কথা আস্বাদনের আজকে প্রথম রজনীতে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। তাই আবারও আমি সকল উপস্থিত গৌর ভক্তবৃন্দের জয়রাধে। তাই আবারও সকল গৌর ভক্তবৃন্দের চরণ কমল বন্দনা করছি। যদিও আজকে প্রথম রজনী, হয়তো একটু ভক্তের সমাগম কম, আস্তে আস্তে হবে, আশা করি আর বাড়বে প্রথম রজনী। তাই সমস্ত ভক্তবৃন্দের চরণ কমল আবারও বন্দনা করে শুরু করছি আজকের এই যে নির্ধারিত বিষয় শ্রীমৎ চৈতন্য চরিতামৃত তথা শ্রীমৎ ভাগবত, শ্রীমৎ ভগবত গীতা থেকেই আমরা আস্বাদন করার চেষ্টা করব। এই অনুষ্ঠান সূচির প্রারম্ভে আমি অথম আপনারা কৃপা করে, যদিও আমার এই বেশাসনে বসার কোনো যোগ্যতা নেই, তথাপি আপনাদের মতো সাধু ভক্ত বৈষ্ণবদের চরণ ধূলিকে অঙ্গে লেপন করার জন্য, এই শিরে ধারণ করার জন্য জন্ম জন্মান্তরের যে কালিমা ক্লেশ এই দেহের মধ্যে নিয়ে এসেছি, এই দেহের সমস্ত ক্লেশ কালিমাকে দূর করার জন্য কেবলমাত্র আপনাদের আদেশকে রক্ষা করে এই বেশাসনে উপনীত হয়েছি। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন এভাবে জন্ম জন্মান্তর এরকম সাধু সঙ্গ করতে পারি, এরকম সাধু ভক্তদের চরণধূলিতে অভিষিক্ত হতে পারি এবং জন্মে জন্মে যেন আপনাদের মতো সাধু ভক্তদের সঙ্গ করে এই জীবনটা যেন নিপাতিত হয়। এই আশীর্বাদ সকলে আমাকে করবেন, এই আশীর্বাদ প্রার্থনা করছি সকলের চরণ কমলে। তাই সবার আবারও চরণ কমলে বৈষ্ণব জ্ঞানে প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্বপ্রথম আমরা গুরু চরণ কমল বন্দনা করেছি। গুরু পাদ পদ্মটাই হচ্ছে সর্বপ্রথম। শ্রী গুরুদেব যদি কৃপা না করে, শ্রী গুরুদেবের পরেই বৈষ্ণব, যিনি উত্তমাধিকারী বৈষ্ণব তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। তো বলছেন শ্রী গুরু পাদপদ্মকে বন্দনা না করে কখনো ভগবত কথায় প্রবেশ করা যায় না। কারণ আমাদের শাস্ত্র বলছেন গুরু রেখে গৌরাঙ্গ ভজে সেই পাপী নরধম নরকে মজে। তো গুরুকে রেখে কখনো গৌরাঙ্গের ভজন হয় না।
গৌরনিতাইয়ের ভজন হয় না, আমার রাধা কৃষ্ণের ভজন হয় না। তাই সর্বপ্রথম ভক্ত বৈষ্ণবের চরণ কোমল বন্দনা করার কথা আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছেন এবং সমস্ত শাস্ত্রই আমাদেরকে বলছেন প্রথমেই শ্রী গুরুদেবের চরণ কোমল বন্দনা করো। শ্রী গুরুদেব যখন সন্তুষ্ট হবে তখন এমনিতেই গৌরাঙ্গের কৃপা হয়ে যাবে। বলছেন ভক্ত যখন সন্তুষ্ট হবে তখন, কোন ভক্ত যখন সন্তুষ্ট হয়ে কৃপাবাড়ি বর্ষণ করবে আমার প্রতি, তখন এমনিতেই গৌরাঙ্গ মহাপ্রভু সন্তুষ্ট হয়ে যাবেন। তার জন্য সর্বপ্রথমেই গুরু কমল চরণ কমল বন্দনা, কারণ শ্রী গুরুদেব হচ্ছেন কৃপার নিধি, করুণার সাগর। এমনিতেই তিনি কৃপা করেন জীবকে, আমাদের মতো এই পতিত প্রবণ জীবদেরকে উদ্ধার করার জন্য। যদি আমরা এই ঘোর কলিযুগে জন্ম নিয়েছি, এই কলিযুগের সমস্ত জীবই হচ্ছে পাপে তাপে ক্লিষ্ট, সকলেই কামনা দ্বারা আবৃত, সকলেরই অন্নগত প্রাণ জুড়িগত মন। তো এই দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। লক্ষ লক্ষ জন্মের ক্লেশ কালিমা আমাদের দেহে নিয়ে এসেছি। এই সমস্ত ক্লেশ কালিমাকে যিনি ধুয়ে মুছিয়ে পরিষ্কার করে দিতে পারেন তিনি হচ্ছেন গুরুপাদ পদ্ম। তো শ্রী গুরুদেবের যখন কৃপা হয় কোন ভক্তের প্রতি, তখন তার জীবনের সমস্ত বিঘ্ন সমস্ত সবকিছু দূর হয়ে যায়। বলছেন শ্রী গুরু কৃপাতেই কেবল এই সংসারের সমস্ত কিছু বন্ধন মুক্ত হয়ে যাবে। কেউ যদি শুধু গুরুদেবের কৃপা লাভ করতে পারে, শ্রী গুরু পাদপদ্মের কৃপা লাভ করতে পারে। তো এই জন্যই বলা হয়েছে যে সংসার দাবানল লীর লোক ত্রাণায় কারণ্য গণাগণোত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। বলছেন এই সংসার রূপ দাবানল সন্তপ্ত জীব সকলের পরিত্রাণের নিমিত্তে যিনি কারণ্য বাড়িবাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করে। বলছেন এই সংসারটা হচ্ছে একটা দাবানল। দাবানল বুঝেন মা? এই সংসারটা দাবানল। দাবানল কিরকম দেখবেন, হয়তো 1 বছর হয়ে গেছে, কিছুদিন আগে অস্ট্রেলিয়ার একটা জঙ্গলে দাবানল লেগে গিয়েছিল। এই দাবানলে কোটি কোটি প্রাণীরা মারা গিয়েছিল। দাবানল এমন একটা জিনিস, সেটা শুকনো কাঠের ঘর্ষণে হতে পারে বা পাথরে পাথরে ঘর্ষণে, যখন প্রবল বেগে ঝড় হয় তুফান হয় তখন শুকনো কাঠের ঘর্ষণে বিভিন্ন বন জঙ্গলে দাবানল লেগে যায়। তো সেই দাবানল যখন লেগে যায় তখন কোনো প্রকার জল দ্বারা, যে আমরা পুকুরে বা বিভিন্ন খাল বিল এইরকম জল দ্বারা সেই দাবানল নিবারণ করা সম্ভব নয়। তো বলছেন তাহলে সেই দাবানল কি করে নিবারণ হবে? সেই দাবানলকে নিবারণ করতে গেলে একমাত্র ভগবত কৃপা, অর্থাৎ ভগবানের কৃপা বৃষ্টি দ্বারাই সেটা সম্ভব। ভগবান যদি কৃপা করে তখন বৃষ্টি প্রদান করে, তবেই সেই দাবানল নিবারিত হতে পারে। তার জন্য বলছেন এই সংসারটা হচ্ছে একটা দাবানল সদৃশ। এই সংসারে প্রতিনিয়ত আমরা দাবানলে জ্বলছি, অগ্নিতে জ্বলছি। সংসারের যে 3টা দুঃখ, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই 3টা দুঃখ প্রতিনিয়ত প্রতিটা জীব সেটা গ্রহণ করছে, সেটা পাচ্ছে নিজ নিজ কর্মফলে। মানুষ এই কর্মফলের কারণে এই সংসাররূপ দাবানলে এসে পড়েছে। এই দাবানলে এসে তারা সেই সংসার যাতনা ভোগ করছে। তো সেই সংসার যাতনা ভোগ করছে, তাহলে এই সংসার যাতনা থেকে, এই সংসারই যারা আমরা জীব আছি, আমরা তাহলে এই সংসার যাতনা থেকে কি করে মুক্ত হব? আমরা অনেক সময় কষ্ট পেয়ে বলি, বা অনেক সময় আমাদের যারা বৃদ্ধ বয়সী, যারা আমাদের দিদা রয়েছেন, দাদু রয়েছেন, বা সংসার করতে করতে যারা একটু হাঁপিয়ে যায়, হ্যাঁ, যারা মায়েরাও রয়েছে এরকম যারা সংসার করতে করতে হাঁপিয়ে যায়, অনেক সময় আমরা বলে থাকি যে এই সংসার আর ভালো লাগে না, ভগবান যদি আমাকে এই সংসার থেকে নিয়ে যেত। কেন বলি? আমরা কষ্টে বলি, আমাদের হৃদয়ে একটা কষ্ট আছে, হয়তো শারীরিক কষ্ট হতে পারে, মানসিক কষ্ট হতে পারে। এইগুলোকে গীতায় ভগবান বলছেন 3 প্রকার দুঃখ, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক দুঃখ। এগুলো আমরা ব্যাখ্যা করব ধীরে ধীরে। আধ্যাত্মিক দুঃখ কি, আদি দৈবিক দুঃখ কি, এবং আদি ভৌতিক দুঃখ কি। 3 প্রকার দুঃখ এই জগৎ সংসারে প্রত্যেকটা জীবকে পেতে হয়। এটা কেন পাই জীব? কর্মফল ভোগ করার জন্য। তো বলছে এই দুঃখগুলো পেতে হয়। তাহলে এই দুঃখ থেকে পরিত্রাণ করেন কে? কে পারেন আমাদের এই সংসারের সমস্ত দুঃখ পরিত্রাণ করতে পারেন? আমরা মনে করি যাদের অর্থ সম্পদ বিত্ত বৈভব নেই, তারা যদি, আমরা মনে করি যাদের অর্থ নেই, হয়তো তার যদি অর্থ হয়ে যেত, ধন সম্পদ হয়তো, তাহলে সে হয়তো সুখী থাকতে পারতো। কিন্তু যাদের ধন সম্পদ আছে তারা কি সুখী? সুখী নয়। তো আমরা এরকম মনে করি। যারা রাস্তাঘাটে ভিক্ষা করে খায়, হয়তো তারা দুঃখে আছে, তাদের মধ্যে অনেকে সুখী আছে।
যে যারা ধনের কাঙ্গাল, তারা মনে করে ধনগুলি প্রাপ্তি, সুখী। যাদের সন্তানাদি হয় না তারা তো দুঃখে আছে, এটা তো একটা দুঃখ, দেখে বলা হয়েছে আধ্যাত্মিক দুঃখ। তো বলছে এই দুঃখ থেকে কে তিনি পরিত্রাণ করতে পারেন? বলছেন সংসার রূপ দাবানল সন্তপ্ত জীব সকলের পরিত্রাণের নিমিত্তে, যিনি এই সংসারী জীবের সমস্ত, শুধু মনুষ্য জীব নয়, বলছেন এই জগতে যত প্রকার জীব রয়েছে, এই জগতে কত প্রকার জীব আছে? বলছেন 84 লক্ষ যোনি। 84 লক্ষ যোনির মধ্যে আমাদের বিষ্ণু পুরাণ বলছেন জলজানব লক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্ককা পক্ষী নাম 10 লক্ষ নাম 300 লক্ষ জ্ঞানী পশব জন্ম চাতুর লক্ষানি মানবা। এই মনুষ্য জন্মটা আমরা পেয়েছি। তার মধ্যে প্রথম যোনি কি হয়েছে? বলছেন জলজানব লক্ষানি, 9 লক্ষ বার জলের মধ্যে জন্মগ্রহণ করতে হয়েছে। জলের মধ্যে যত প্রকার প্রাণী আছে, জলের মধ্যে যত কুমির আছে, জলের মধ্যে কি বাস করে? কুমির বাস করে, মাছ বাস করে, অন্যান্য অনেক পোকামাকড়াদি বাস করে, শামুক বাস করে, অনেক কিছু বাস করে। বলছেন এইভাবে আপনাকে আমাকে 9 লক্ষ বার জলের মধ্যে জন্ম নিতে হয়েছে। এরপরে বলছেন স্থাবরা লক্ষ বিংশতি, বৃক্ষকুলে জন্ম নিতে হয়েছে 20 লক্ষ বার। 20 লক্ষ বার আপনি হয়তো কখনো আম গাছ, কাঁঠাল গাছ, যে কোনো একটা গাছে আপনি রূপান্তরিত হয়েছেন। একটার পর একটা, যখন কাঁঠাল গাছ হয়েছেন আপনাকে কেউ কেটে নিয়েছে, লাকড়ি করে দিয়েছে, কেটে আপনি মৃত হয়ে গিয়েছেন তার দেহটা, তখন আবার এই আত্মাটা আরেকটা দেহে চলে যায়, আরেকটা দেহে গিয়ে কর্মানুযায়ী আবার আরেকটা বৃক্ষে পরিণত হয়। বলছেন জলজনব লক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্ককা, 11 লক্ষ বার কৃমি কীট যোনি। বিষাক্ত যে প্রাণী, ব্যাং, সাপ, বিভিন্ন প্রকার পোকামাকড়, মশা মাছি থেকে শুরু করে সবকিছুই আপনি হয়েছেন। এইভাবে 11 লক্ষ বার কৃমি কীট। তারপর বলছেন পক্ষী নাম 10 লক্ষ নাম, 10 লক্ষ বার পাখি জনি, কখনো টিয়া পাখি, কখনো শালিক পাখি, কখনো ময়না পাখি, কখনো কাক হয়ে জন্ম নিয়েছি, কখনো কোকিল হয়ে জন্ম নিয়েছি, কখনো ময়ূর হয়ে জন্ম নিয়েছি। এইভাবে 10 লক্ষ বার আমাদের কৃমিকে এই পাখি জনিতে জন্মগ্রহণ করতে হয়েছে। এরপরে বলছেন 300 লক্ষ জ্ঞানী পশব জন্ম, 30 লক্ষ বার পশুজনী। সমস্ত কুলের মধ্যে সবচেয়ে বেশি জন্ম হয় পশুকুল, কখনো বাঘ, কখনো শেয়াল, কখনো বিড়াল, কখনো কুকুর, কখনো ভেড়া, কখনো মহিষ, কখনো গরু। তো বলছেন সমস্ত জন্মের মধ্যে পশুজনী কেন বেশি প্রাপ্ত হয় মানুষ? কারণ মানুষ সবচেয়ে বেশি পশুর মতো কাজ করে। মানুষ যখন বিবেকহীন হয়ে পড়ে তখন মানুষ পশুর চেয়ে অদম হয়ে যায়। পশুরও একটা নির্দিষ্ট একটা তার জ্ঞান রয়েছে। দেখবেন আপনি যদি কোনো গাভীর কাছে যান, গাভীকে যদি আপনি হাত বুলিয়ে দেন সে কিন্তু বুঝবে। কিন্তু যারা অসুর প্রকৃতির যারা মানুষ আছে, এখন কোনো ডাকাত আপনাকে মারতে এসেছে, রাস্তায় ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো ডাকাত এসেছে আপনাকে মারতে এসেছে, আপনি তার কাছে হাত জোর করবেন, সে আপনার কথা শুনবে না, হয়তো আপনাকে সে মেরে দিয়ে চলে যাবে। কিন্তু কোনো প্রাণীরও একটা নির্দিষ্ট তার এরকম ভাবমূর্তি রয়েছে যার দ্বারা তারা ওনার জীবনকে কন্ট্রোল করে তিনি। তো বলছেন এইভাবে আমাদের 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়েছে। তার মধ্যে কি যে 9 লক্ষ বার জলের মধ্যে, 20 লক্ষ বার বৃক্ষের মধ্যে, তারপর 11 লক্ষ বার কৃমিকীট, তারপর হচ্ছেন 10 লক্ষ বার পাখি যোনি, 30 লক্ষ বার পশু যোনি। এইভাবে 80 লক্ষ জন্ম। 80 লক্ষ জন্মের পরে তারপর হয় মানব জন্ম, তারপর হয় এই মনুষ্য জন্ম। তাহলে আমাদের শাস্ত্রকার সিদ্ধান্ত দিয়েছেন যে এই মনুষ্য জন্মটা অত্যন্ত দুর্লভ জন্ম। নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম, ভাগবত বলছেন। এই নৃদেহটা মানে মনুষ্য, নৃ মানে মনুষ্য, এই মনুষ্য দেহটা অত্যন্ত সুদুর্লভ, দুর্লভ, কিন্তু ভগবান আপনাকে আমাকে সস্তায় দান করে দিয়েছেন। নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম, বলছেন খুব সস্তায় ভগবান দান করে দিয়েছেন এই দুর্লভ দেহ। কয়েকটা জন্ম মাত্র হয় মনুষ্য জন্ম, এর মধ্যে আবার যজ্ঞ আছে, রাক্ষস আছে, কিন্নর আছে, বিভিন্ন প্রজাতি আছে। আমরা বলি না যে 4 লক্ষ মনুষ্য জন্ম, মূলত 4 লক্ষ মনুষ্য জন্ম হয় না। এই 4 লক্ষ মনুষ্য জন্মের মধ্যে যজ্ঞ, রাক্ষস, কিন্নর বিভিন্ন প্রজাতির জন্ম হয়, কখনো দেবতা হয়েছে এর মধ্যে আছে। এই 4 লক্ষ মনুষ্য জন্মের মধ্যে দেবতা হয়ে আবার এই জগতে আসতে হয়েছে মনুষ্য জন্ম। আমাদের গীতায় ভগবান অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযুগের 16 নং শ্লোকে ভগবান বলছেন আব্রহ্ম ভুবনাৎ লুকাৎ পুনরাবর্তিন অর্জুন মামুপেত্ত তু কুন্তয় পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবান বলছেন এই লোক থেকে তুমি অর্জুন ব্রহ্মলোক যত লোকেই যাও না কেন, আবার তোমাকে এই জগতে ফিরে আসতে হবে, এই জগৎ সংসারে তোমাকে ফিরে আসতে হবে।
কেউ যদি ব্রহ্মার আরাধনা করে, ব্রহ্মার সাধনা করে, তাহলেও থাকি আবার পুনরায় এই জগতে আসতে হবে। আপনি ব্রহ্মার কাছে ব্রহ্মলোকে যাবেন, সেখানে গিয়ে তো আপনি বসে থাকবেন না, ভোগ করবেন। ভোগ করলে পরে মানুষের পুণ্য ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, তখন জীবকে আবার সংসারে ফিরে আসতে হয়, আবার মানব জন্ম হতে পারে। তো কেউ যদি দেবতার পূজা অর্চনা করে, কেউ যদি চন্দ্র দেবতার পূজা অর্চনা করে, চন্দ্রলোকে যাবে। কেউ যদি সূর্য দেবতার পূজা অর্চনা করে, সূর্যলোকে যাবে। কেউ যদি গণেশের পূজা করে, তার লোকে যাবে। দেবদেবীর পূজা অর্চনা করলে দেবদেবীর লোকে যাবে। কিন্তু ভগবান গীতায় সিদ্ধান্ত দিয়েছেন কি, আব্রহ্ম ভুবনাৎ লোকাৎ পুনরাবর্তিন অর্জুন। বলছেন অর্জুন, এই জগৎ সংসার থেকে তুমি যতই ব্রহ্মলোকে যাও না কেন, ব্রহ্মার কাছে যাও না কেন, শিবের কাছে যাও না কেন, মা কালী দুর্গা সবার কাছে যাও না কেন, তোমাকে আবার ফিরে আসতে হবে, আবার মনুষ্য দেহ প্রাপ্ত হতে হবে। তাহলে এটা তোমার শেষ জন্ম নয়। তাহলে শেষ জন্ম কখন হয়? কেবলমাত্র গোবিন্দ চরণ প্রাপ্তি। যখন জীবের গোবিন্দ চরণ প্রাপ্তি হয়, তখনই কেবলমাত্র জীবের এই মনুষ্য জন্ম থেকে, সমস্ত জন্ম থেকে তার মুক্তি হয়ে যায়। তাই ভগবান বলছেন যে মামোপেত্য তু কুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। অর্জুনকে ভগবান বলছেন, কেউ যদি আমার চরণে শরণাগত হয় অর্জুন, তার আর এই জগৎ সংসারে আসতে হয় না। যারা গোবিন্দ চরণে শরণাগত হয়েছে, গোবিন্দ চরণে শরণ নিয়েছে, তাদেরকে এই জগৎ সংসারে আর পুনরায় জন্ম নিতে হয় না। না হলে মা, এই জগৎ সংসারে তোমাকে আমাকে এই কর্মফলের কারণে আবার আসতে হবে। আমরা যে প্রসঙ্গটা ছিলাম, আমরা অনেকে বলি, মায়েরা কষ্ট পেয়ে বলি তো যে সংসার আর ভাল লাগে না, আমাকে কেন ভগবান নিয়ে যায় না, এরকম বলি। অনেকে মায়েরাও কষ্ট পেয়ে বলে, বৃদ্ধ যারা মায়েরা, তারা অনেক সময় বলে যে এই সংসার আর ভাল লাগে না, জমে আমাকে দেখে না। তখন যমরাজ যদি হঠাৎ একদিন আপনার সামনে এসে যায়, ধরুন যমরাজ আপনার সামনে হঠাৎ একদিন এসে গেল, যদি এসে যায় বাই চান্স, এসে যদি বলে, এরে রমাকান্ত তোর মা, চল আমার সাথে, তুই তো এতদিন আমাকে ডাকলি, এখন আমার সাথে চল, আমি তোকে নিতে এসেছি। যমলোকে যাবে? যমলোকে কেউ যেতে চায় না, নরকে কেউ যেতে চায় না। সবাই চাই ভগবানের চরণ প্রাপ্ত হতে, সবাই চাই সুখে থাকতে, আনন্দে থাকতে। তাহলে আনন্দ কোথায় থেকে প্রাপ্তি হয়? জীবের সমস্ত দুঃখ কোথায় থেকে? আগে তো নিজের দুঃখটাকে নির্বাপিত করতে হবে। এই যে আমরা এত দুঃখ পাচ্ছি সংসারে, সবাই দুঃখী। এই সংসারে এমন কোনো ব্যক্তি নাই বলতে পারবে না যে আমি সুখী, বলতে পারবে না। কেবলমাত্র বলতে পারবে না যে তা নয়, এটাও আমি একটু ভুল হয়তো বলতে পারি। বলতে পারবে তিনি, যিনি কেবলমাত্র গোবিন্দের চরণে শরণ নিয়েছেন, যিনি গোবিন্দ চরণকে একমাত্র জীবনের পরম লক্ষ্য বলে বুঝতে পেরেছেন, তিনি কেবল জীবনে প্রকৃত সুখী এবং প্রকৃত আনন্দ অনুভব করতে পেরেছেন। সে হোক সংসারী জীব, সে হোক সন্ন্যাসী। সংসারে থেকেও সুখী হওয়া যায়, সংসারে থেকেও যারা গোবিন্দ চরণে শরণাগত হয়েছেন তারাও সুখী হতে পারবে। আবার সন্ন্যাসে না, গাছতলায় গিয়েও যদি সে জীবনযাপন করে, যদি গোবিন্দ চরণ না বোঝে, তাহলে সে সুখী হতে পারবে না। তিনি সুখী, হোক সন্ন্যাসী, হোক সাধু, হোক ভক্ত, হোক বৈষ্ণব, যেই হোক না কেন, সে যদি গোবিন্দের চরণে শরণাগত হয়, তিনি জীবনে পরম সুখের আনন্দ প্রাপ্তির কেবলমাত্র অধিকারী। এই জন্য বলছেন এই সংসারটা হচ্ছে একটা দাবানল, এবং আমার মহাপ্রভু বলছেন চেতদর্পণ মার্জনং বব মহাদাভাগ্নি নির্বাপন। মহাপ্রভু বলছেন যিনি কলির ভগবান, যিনি কলির এই পাপিতাকে জীবদেরকে উদ্ধার করার জন্য সহজ পন্থা নিয়ে এসেছেন, কেবলমাত্র হরিনাম আর ভগবানকে ভজনা করা, ভগবানকে ভক্তি করা, যার মাধ্যমে এই কলির জীব খুব সহজে উদ্ধার হতে পারে। এই জন্য মহাপ্রভুর প্রথম 8টা শিক্ষাষ্টকম, মহাপ্রভু এই জগতের বুকে কোনো গ্রন্থ রচনা করেনি, কেবলমাত্র 8টা শিক্ষা অষ্টাকক এই জগতের বুকে তিনি কেবলমাত্র বলে গিয়েছেন। সেটাই আচার্যগণ লিপিবদ্ধ করেছেন পরবর্তী আকারে। তো আচার্যগণ যে লিখেছেন, মহাপ্রভু বলে গিয়েছেন, এই 8টা শ্লোকের মাহাত্ম্য যদি কেউ অনুধাবন করতে পারে, তাহলে তার জীবন অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। তার জন্য এই যে 9 দিন ব্যাপী আমরা এখানে উত্থাপন করেছি গৌর কথা আস্বাদন। গৌর কথা, গৌর যে লীলা, এই গৌর লীলাকে আস্বাদন করতে গেলে আগে আমাদের যে নিজের যে পাত্রটা আছে, এই দেহরূপ যে পাত্র, যে ক্ষেত্র, এই দেহরূপ জমিটাকে প্রস্তুত করতে হবে। এই দেহরূপ জমি যদি প্রস্তুত না হয়, রস থাকে কোথায়? গৌর কথা মানে হচ্ছে রসামৃত, কৃষ্ণ প্রেমারণবে ডুবে যাওয়া, কৃষ্ণ প্রেম বাড়িতে ডুবে যাওয়া। গৌর কথা আস্বাদন মাত্রই, গৌর নাম স্মরণ মাত্রই এই শরীরের সমস্ত লোম হর্ষিত হবে, চোখ দিয়ে অঝর দ্বারাই জল বরিষ্ঠ হবে। এইটা হলো গৌর কথা। তো গৌর কথা শ্রবণ করে, গৌরের নাম শ্রবণ করে যদি হৃদয়ে অনুভূতি না হয়, গৌর কথা আস্বাদন করে যদি হৃদয়ে প্রেমই না আসলো, প্রেম বাড়ির সিঞ্চন না হলো, তাহলে গৌর কথা আস্বাদনের কোনো মাহাত্ম্য নেই।
আর গৌর কথা আস্বাদন মানেই সবকিছু হচ্ছে রসামৃত, রসার্ণবে ডুবে যাওয়া। তাই এই রসার্ণবে ডুবে যাওয়ার আগে এই দেহরূপ পাত্রটাকে প্রস্তুত করতে হবে। এই দেহরূপ পাত্র যদি প্রস্তুত না থাকে, এই দেহরূপ জমি যদি প্রস্তুত না থাকে, জমি আমরা যে ধান চাষ করি বা বিভিন্ন সবজি চাষ করি, তো সবজি চাষ করার আগে, ধান চাষ করার আগে জমিটাকে আগে কি করতে হয়, মায়েরা প্রস্তুত করতে হয়। তো এই জমিটাকে কি করে প্রস্তুত করতে হয়, হাল চাষ দিতে হয়, তারপর হাল চাষ দিয়ে অনেক কিছু করে, তারপর সার গোবর অনেক কিছু দিতে হয়, দিয়ে প্রস্তুত করে তারপর সেটাতে বীজ রোপণ করতে হয়। এই বীজ যখন অঙ্কুরিত হয় তখন আবার সেটা ধীরে ধীরে পল্লবিত হয়, পত্র হয়, পুষ্প হয়, ফুল ধরে, তারপর সেটাতে ফল আসে। ফলটা তো অনেক দেরি। তাহলে আমার যে এই দেহরূপ জমি আছে, যেমন ধরুন আমরা যে স্থানে বসে আছি, তো এই স্থানে যদি আপনি একটা বীজ বপন করেন, যে কোনো বীজ, সবজি বীজ বলুন, যে কোনো বীজ আপনি বপন করেন, এই মাটিতে বীজ অঙ্কুর হবে না, শুকিয়ে যাবে, বীজ নষ্ট হয়ে যাবে রৌদ্রের তাপে। কিন্তু যদি জমি প্রস্তুত করা থাকে, সেই বীজ যদি আপনি রোপণ করেন, তাহলে সেই বীজ অঙ্কুর হবে। তার জন্য মহাজনগণ বলছেন এই দেহরূপ জমিটাকে আগে প্রস্তুত করতে হবে গৌর কথা আস্বাদনের জন্য। তাই আমরা প্রাথমিক লেভেলের যে একদম আলোচনাগুলো, যেগুলো প্রথম জীবদের শোনা প্রয়োজন, এই আলোচনাগুলোই আমরা করছি। আরো অনেক আলোচক বৃন্দ আছেন যিনি কৃষ্ণ প্রেমারণবে, রসারণবে যিনি আমাদেরকে ডুবাবেন। তো আমি চেষ্টা করছি, ধীরে ধীরে আমরাও চেষ্টা করব যে এই কৃষ্ণ প্রেমারণবে, রসারণবে গৌর কথা আস্বাদনের ধীরে ধীরে গৌর কথায় আসবো। তাই প্রাথমিক লেভেলের আলোচনাগুলো করার চেষ্টা করছি। তা আমরা যে প্রসঙ্গে ছিলাম, তো মহাপ্রভু বলছেন কি যে চেতদর্পণ মার্জনং বব মহাদাভাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরং বিদ্যাবোধ জীবনম আনন্দাঙ্গতি বর্ধনং প্রতিপ্রদং পূর্ণামৃত আস্বাদনং সর্বাত্মসপনং পরম বিজয়ত শ্রীকৃষ্ণ কীর্তন। এই যে সংসার, এই সংসারটাকে মহাপ্রভু বলছেন যে এই সংসারটা হচ্ছে একটা দাবাগ্নি, মহাদাবাগ্নি। প্রতিনিয়ত জীব এই সংসারে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তথাপি জীব বুঝতে পারে না যে কিসে আমার সুখ হবে। আমরা মনে করি টাকা হলেই সুখ, পুত্র সন্তান হলেই সুখ, সন্তানাদি হলেই সুখ, সংসারে সবাইকে নিয়ে থাকতে পারলেই সুখ। না, এটা প্রকৃত সুখ নয়, এটার উপরে আরো কিছু আছে মা, আরো কিছু আছে বাবা এটার উপরে। বলছেন প্রকৃত সুখ কোথায়? একমাত্র গোবিন্দের চরণ। তাহলে আমরা কি গোবিন্দের চরণ ভজন করছি? আমরা গোবিন্দের চরণ ভজন ছাড়া টাকা পয়সা, ধন দৌলত এসব কিছু নিয়ে পড়ে রয়েছি। আমরা ভাবছি এগুলোই হয়তো আমাদের পরম সুখ, এগুলোই হয়তো আমাদের জীবনের পরম উদ্দেশ্য। না, আমাদের জীবনের এই মনুষ্য জন্মের পরম উদ্দেশ্য কেবল ভগবত প্রাপ্তি। জীব যতক্ষণ পর্যন্ত ভগবত প্রাপ্তির শিখরে না উঠতে পারে, ততক্ষণ পর্যন্ত এই জগৎ সংসারের মহাদাবাগ্নিতে প্রত্যেকটি জীবকে ততক্ষণ এই জ্বালা যন্ত্রণা পেতে হয়, দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়। তো এই দুঃখ থেকে যিনি নির্বাপিত করতে পারে, এবং মহাপ্রভু বলছেন এই সংসারটা হচ্ছে দাবানল। তাহলে এই দাবানল থেকে আমরা কি করে মুক্ত হব? এই সংসারের যে দাবানল, যে আমরা কষ্ট পাচ্ছি সংসার দাবানলে পড়ে, অগ্নিতে দগ্ধ হচ্ছি। অগ্নিটা কি দেখা যায়? আমরা যে সংসার, এখানে দাবানল বলা হচ্ছে, দাবানল মানে তো অগ্নি। অগ্নি মানে কি? আগুন, সহজ কথায় আমরা যেটা বুঝি। তো আগুনে যে আমরা জ্বলছি, আমরা কি বুঝতে পারছি? কিন্তু সেটা বুঝতে পারা যায় কেবলমাত্র অনুভূতির দ্বারা। অনুভূতি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা সংসারের দাবাগ্নিতে জ্বলছি। অনুভূতি। কেউ আমাকে একটা কটু কথা বললো, সংসারের সবাইকে নিয়ে আছি, তো প্রতিদিনই সংসারের জন্য কাটছি। এক ছেলে একটা কটু কথা শুনিয়ে দিল, বৌমা একটা কটু কথা বলে দিল, এই কান্নাকাটি শুরু হয়ে গেল। এই যে চোখ দিয়ে জল ঝরছে, এটা কেন জ্বলছে? আপনাকে একজন কটু কথা বলেছে, তা আমি যদি কাউকে আঘাত করি, তা আঘাত করলে কি হয়? কষ্ট হয়, এটা শারীরিক কষ্ট। এখন কেউ যদি কাউকে একটা কটু কথা বললো, তো কটু কথাটা শুনে আমার কি হলো? হৃদয় আঘাত হলো। যদিও এটা শরীরের উপরে আঘাত হয়নি, কিন্তু অন্তরে আঘাত হলো। তো অন্তরে যখন আঘাত হলো, তখন এই চোখ দিয়ে জল বরিশিত হলো। এটাই তো কষ্ট। এর চেয়ে বড় কষ্ট আছে? শুধু কি শরীরে আঘাত করলে কষ্ট? কেউ কাউকে মারলো, শুধু মারলে কি কষ্ট? অন্তরের যে আঘাত, এই আঘাতটা অনেক দিন পর্যন্ত থেকে যায়। শরীরের আঘাতটা হয়তো কিছুদিনে শুকিয়ে যায়, ভালো হয়ে যায়, কিন্তু হৃদয়ে যদি আঘাত জন্মে যায়, সেই আঘাত জন্ম জন্মান্তর রয়ে যায়। সেই আঘাত কেউ বলে না। তো বলছে এই সংসারের সমস্ত অগ্নি থেকে যিনি আমাদেরকে নির্বাপিত করতে পারেন, সংসার দাবানল থেকে যিনি আমাদেরকে মুক্ত করতে পারেন, যিনি আমাদের উপর কৃপাবাড়ি বর্ষণ করেন খুব সহজে, তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। বলছেন এই সংসাররূপ দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের নিমিত্তে যিনি কারুণ্য বাড়িবাহ তরলত্ব প্রাপ্ত, কারুণ্য কৃপা নিধি হয়ে নিজ গুণে কৃপা করতে আসেন, তিনি হচ্ছেন একজন উত্তম অধিকারী সাধু কিংবা ভক্ত কিংবা গুরুদেব। উনার কৃপা যখন হয়ে যায় জীবের উপর, বলছেন
তৎক্ষণাৎ তার সংসারের সমস্ত দুঃখ মোচন হয়ে যায়। সাধুর কৃপা না হলে, বৈষ্ণবের কৃপা না হলে, গুরুদেবের কৃপা না হলে কখনো এই সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। এই জন্য বলছেন, কারণ্য বাড়িবাহ হয়ে তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, সেই কল্যাণ গুণের সাগর আমি শ্রী গুরুদেবের পাদপদ্ম বন্দনা করি। প্রথমেই গুরুদেবকে বন্দনা করছেন আচার্যগণ এই শিক্ষাষ্টকমের মাধ্যমে, গুরুবাষ্টকমের মাধ্যমে। কেন বন্দনা করছেন? বলছেন শ্রী গুরুদেব ভক্ত বৈষ্ণব, যিনি শ্রী গুরুদেব তিনিই তো ভক্ত। উত্তম অধিকারী একজন সাধু কিংবা ভক্ত বৈষ্ণব, তিনি গুরু হওয়ার যোগ্য। যিনি গুরু তিনি কখনো বৈষ্ণব, কখনো সাধু রূপে ঘুরে বেড়াচ্ছেন, কখনো ভক্ত রূপে ঘুরে বেড়াচ্ছেন। কারণ তার রূপকে ভগবানকে চেনা যায়, কিন্তু সাধুকে চেনা খুবই কঠিন। ভগবানকে চেনা যায় কিন্তু সাধুকে সহজে চেনা যায় না, একজন গুরুদেবকে সহজে চেনা যায় না। সেটাকে অনুধাবন করতে হলে অবশ্যই আপনাকে শ্রী গুরু পাদপদ্মে সমর্পণ করতে হবে এবং অনুভব করতে হবে সেটা ভজনের মাধ্যমে। ভজন করলে ধীরে ধীরে গুরু পাদপদ্মের প্রতি যখন প্রেম ধীরে ধীরে অঙ্কুরিত হবে, পল্লবিত হবে, পুষ্পিত হবে, তখনই ধীরে ধীরে আপনি অনুভব করতে পারবেন যে গুরু পাদপদ্মই একমাত্র আমার জীবনের মূল লক্ষ্য। আর শ্রী গুরুদেবই পারেন আমাকে ওই গৌরাঙ্গের কাছে নিয়ে যেতে। আর গৌরাঙ্গ তো স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। এই কলির জীবকে উদ্ধার করার জন্য তিনি চৈতন্য গণ বিগ্রহ রূপে এই জগৎ সংসারে প্রকটিত হয়েছেন এই নবদ্বীপে। তো নবদ্বীপে যে অবস্থিত তিনি এসেছেন, কেন এসেছেন? এই কলির পাপিতাপি জীবদেরকে উদ্ধার করার জন্য। আর আমরা যেখানে উপস্থিত হয়েছি, কোথায় উপস্থিত হয়েছি? নবসৃষ্ট বৃন্দাবন ধাম, এটাই নবদ্বীপ ধাম। আর সেই দিক থেকে আরো সৌভাগ্যবান আপনারা, যিনি ত্রেতা যুগে হনুমান ছিলেন, সেই হনুমান এই কলিযুগে আমাদের আচার্যগণ বলছেন, চৈতন্য চরিতামৃত বলছেন, এই কলিযুগে হনুমান এসেছেন মুরারি গুপ্ত। হনুমান কত বড় ভক্ত ছিলেন! তিনি বানর কুলে জন্ম নিয়েছেন, পশুকুলে জন্ম নিয়ে ভগবান রামচন্দ্রের এত বড় ভক্ত হয়ে গেলেন। আমরা মনুষ্য জন্ম পেয়ে কই ভগবানকে তো একদিন স্মরণ করি না, ভগবানকে তো একদিন ভজনা করি না। তিনি পশুকুলে জন্ম নিয়ে এই ভক্ষ বিদীর্ণ করে, ভক্ষ ছিঁড়ে তিনি দেখিয়ে দিলেন যে রাম সীতা সর্বদা তার হৃদয়ে অবস্থান করে। কই হৃদয়ের মাঝে তো একদিনও ভগবানকে উপলব্ধি করে না। আমার কথা বলছি, আপনাদের কথা বলছি না, আমার কথাই বলছি। কই একদিন তো অনুভব হয় না ভগবানকে? এরকম সাহস আছে কি কারো যে ভগবানকে দেখিয়ে দিব ভোগ ছিঁড়ে? কিন্তু বানর কুলে জন্ম নিয়ে, পশুকুলে জন্ম নিয়ে গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে গিয়েছেন, ভগবান শ্রীরামচন্দ্রের চরণ প্রাপ্ত হয়ে গিয়েছেন। তার কত বড় সৌভাগ্য! তিনি এত বড় সৌভাগ্য কি করে লাভ করলেন? কেবলমাত্র ভগবত ভজনের দ্বারা। কারণ তার লক্ষ্যই ছিল, আমার জীবনের পরম প্রাপ্তি হচ্ছে কেবলমাত্র রাম সীতা। কেবলমাত্র রাম সীতাকেই তিনি ধ্যান করতেন সদা সর্বদা, ভগবান রামচন্দ্রকে সদা সর্বদা ধ্যান করতেন। তো আমাদের জীবনটাও হচ্ছে তদ্রূপ। এই মনুষ্য জন্ম আমরা পেয়েছি অনেক জন্ম পাড়ি দিয়ে, জলজনম লক্ষ্যানি অনেক জন্ম গ্রহণ করেছি, অনেক জলের মধ্যে মাছ হয়েছি, অনেক কৃমিকীট হয়েছি, বৃক্ষজনিত জন্ম নিয়েছি, তারপর কৃমিকীট হয়ে জন্ম নিয়েছি, পাখি হয়ে জন্ম নিয়েছি, পশু হয়ে জন্ম নিয়েছি। এই সমস্ত জন্মের পরে কোনো একটা জন্মে ভগবান আপনাকে আমাকে এই মনুষ্য জন্ম দিয়েছেন। এই জন্যই আমাদের শাস্ত্র বলছেন, গীতায় ভগবান বলছেন, এই জগৎ সংসারের প্রত্যেকটা জীবকে ভগবান মায়ার দ্বারা ভ্রমণ করাচ্ছেন। শ্রীমদ্ ভগবদ গীতার মোক্ষযুগের একটি শ্লোকে ভগবান বলছেন, এই জগতের সমস্ত জীবকে মায়ার দ্বারা ভগবান কি করছেন? ভ্রমণ করাচ্ছেন। তাহলে এই মায়ার দ্বারা কেন ভগবান ভ্রমণ করাচ্ছেন? বলছেন এই মায়ার দ্বারা সেই জন্যই ভ্রমণ করাচ্ছেন যে যারা কর্মফলে আজও আবদ্ধ হয়ে আছে, যারা আজও ভগবানের শরণাগত হয়নি, তাদের কি ভগবান বলছেন আমি মায়ার দ্বারা ভ্রমণ করাই। গীতার মোক্ষযুগের 18 নম্বর অধ্যায়ের 61 নং শ্লোকে ভগবান বলছেন, ঈশ্বর সর্বভূতানাং, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্ময়ন সর্বভূতানি যন্ত্র আরুরানি মায়য়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন এবং তিনি তাদের দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করেন। গীতায় ভগবান বলছেন যে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের সমস্ত জীবের হৃদয়ে আছেন, বৃক্ষের হৃদয়ে আছেন, আত্মার ব্যবস্থান করছেন, কৃমিকীটের হৃদয়ে আছেন, সবার হৃদয়ে তিনি আছেন। বলছেন সমস্ত জীবের হৃদয়ে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা তিনি ভ্রমণ করান, মায়ার দ্বারা আকৃষ্ট করে আছেন। কি রশি দ্বারা? কোন রশি দ্বারা আমাদেরকে বেঁধে রেখেছেন? বলছেন
তিনটা তো দুঃখ আছে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিনটা দুঃখ। কিন্তু বন্ধনটা কিসের দ্বারা? বলছেন সাত্ত্বিক, রাজস্বিক, তামসিক, তিনটা বন্ধন, তিনটা রশি। এই জগৎ সংসারের প্রত্যেকটা জীবকে, শুধু মনুষ্য জীব নয়, বলছেন এই জগৎ সংসারের প্রত্যেকটা জীবকে ভগবান মায়ার দ্বারা ভ্রমণ করাচ্ছেন তিনটা রশি। কোন শক্তি দ্বারা? ভগবানের দুইটা শক্তি, একটা হচ্ছে অন্তরঙ্গা, একটা হচ্ছে বহিরঙ্গা। অন্তরঙ্গা শক্তি কোনটা? ভগবান যখন এই জগতের বুকে লীলা করেন তখন অন্তরঙ্গা শক্তি যোগমায়াকে সঙ্গে করে নিয়ে আসেন। যখন আমরা মন্দিরে যাই তখন আমরা দেখতে পাই জগন্নাথের পরে বলরাম আছে, প্রথমেই বলরাম, বলরামের পরে হচ্ছে সুভদ্রা মাইয়া, সুভদ্রা দেবীর পরেই হচ্ছে জগন্নাথ ভগবান। তো এই সুভদ্রা দেবী কে? এই সুভদ্রা হচ্ছে স্বয়ং যোগমায়া, তিনি হচ্ছে অন্তরঙ্গা শক্তি। যখন ভগবান কৃষ্ণ লীলাবিলাস করেছিলেন কংসের কারাগারে, ভগবান কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন তখন বসুদেব তখন যখন নদী পার হতে যাচ্ছিলেন যমুনা, তখন শ্রীগাল তাকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। এই শ্রীগালটাকে তিনি যোগমায়া ছিলেন, তিনি এই রূপ ধারণ করে তাকে নিয়ে গিয়েছিল। ভগবান যখন প্রকটিত হন জগতের বুকে, অন্তরঙ্গ শক্তিকে তিনি সাথে করে নিয়ে আসেন লীলা করার জন্য, লীলায় আনন্দ বর্ধন করার জন্য, আনন্দ পুষ্টি সাধন করার জন্য তিনি যোগমায়াকে অন্তরঙ্গ শক্তিকে নিয়ে আসেন। তো বহিরঙ্গা শক্তিকে বলছেন মায়াদেবী। মায়াদেবীর নাম কি? মায়াদেবীর নাম কি? এই মায়াদেবীর নাম হচ্ছে দুর্গা দেবী। এই দুর্গা দেবী হচ্ছে মায়াদেবী, তাকে বলা হয় মায়াদেবী। দুর্গা দেবীর আরেকটা নাম হচ্ছে মায়াদেবী। এই মায়াদেবী আমাদের সমস্ত জীবকে মায়ার দ্বারা ভ্রমণ। ভগবান তো এরকম ভগবান চান যে সমস্ত জীব আমার কাছে চলে আসো। ভগবানের তো সমস্ত অংশ, আমরা সকলেই ভগবানের অংশ। আমাদের দেহে ভগবান আছেন বলে আমরা আজও বেঁচে আছি, পরমাত্মা আছেন বলেই আমরা আজও বেঁচে আছি। পরমাত্মা যখন এই দেহ থেকে চলে যাবে জীবাত্মার ও পাখিটিকে নিয়ে, তখন এই দেহটার মৃত্যু হয়ে যাবে। তাহলে ভগবান আছে বলেই তো বেঁচে আছি। ভগবান যেদিন এই আমাদের দেহ যন্ত্র থেকে চলে যাবে তখন এই দেহটার মৃত্যু হয়ে যাবে, তখন সবাই লাশ বলবে, তাই না? তাই বলছেন ভগবান এই মায়া শক্তি দ্বারা এই জগতের সমস্ত জীবকে তিনি ভ্রমণ করান, দুর্গা দেবীকে দ্বারা। সমস্ত জীবকে কিসের দ্বারা ভ্রমণ করান? বলছেন তিনটা দড়ি দ্বারা বেঁধে রেখেছেন, তিনটা রশি দ্বারা ভ্রমণ করান। কখনো সাত্ত্বিক, কখনো রাজস্বিক, কখনো তামসিক, তিনটা রশি আছে। তমগুণী মানুষ যারা, তমগুণী জীব যেগুলো, এগুলোকে এরকম কষ্ট দুঃখ দিয়ে থাকেন। যারা রজগুণ জীব, রজগুণ যাদের মধ্যে প্রবল আছে তাদেরকে এই মায়াদেবী দ্বারা ওই কষ্টগুলো দিয়ে থাকে। যারা সাত্ত্বিক গুণীর তাদেরকে ওই কষ্টগুলো দিয়ে থাকে। তো বলছেন এই তিনটা গুণ, সত্য, রজতম, এই তিনটা গুণ যতক্ষণ পর্যন্ত জীবের দেহে থাকে, জীবের দেহে অবস্থান করে, ততক্ষণ পর্যন্ত তার ভগবত প্রাপ্তি হয় না। এই জন্যই ভগবান গীতায় সপ্তম অধ্যায়ের বিজ্ঞান যুগে একটি শ্লোকে ভগবান বলছেন দৈবী হেসা গণময়ী মমমায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিথি। বলছেন এই যে তিনটা শক্তি, দৈবী হেসা গুণময়ী মায়া দূরত্বয়া, বলছেন আমার যে দৈবী শক্তি রয়েছে, ত্রিগুণাত্মিকা যে দৈবী শক্তি, এই দৈবী শক্তিকে সহজে কেউ নষ্ট করতে পারে না। জীবের কোনো সাধ্য নেই, শক্তি নেই। বলছে শক্তি হবে কি করে? শক্তি কেবল পায় কে? পায় কার শক্তি আছে? বলছেন যিনি আমার চরণে শরণাগত। ভগবান কি বলছেন? দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্ধন্তে মায়ামেতাম তরন্তিতে। ভগবান বলছেন মামে বজে প্রপদ্ধন্তে, যে ভক্ত আমার চরণে শরণাগত নিয়েছে, অর্জুন আমার চরণে কেবল শরণাগত হয়েছে, আমি সেই ভক্তকে আমি কৃপা করে তার এই সংসারের সমস্ত রশিকে কেটে দিই। তাই ভগবান যদি কৃপা করে রশি কেটে দেয়, সাত্ত্বিক, রাজস্বিক, তামসিক, এই সমস্ত রশিকে ভগবান কাটতে পারেন, আর কেউ নাই, শক্তি নেই, মায়াদেবীর দ্বারাই কাটেন। তো বলছে সবার দ্বারা এই সমস্ত জীবকে তিনি এইভাবে উদ্ধার করেন, কেবলমাত্র যারা গোবিন্দের চরণে, ভগবানের চরণে শরণাগত নয়। এই জন্য ভগবান বলছেন আমি সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করাই অর্জুন। তাহলে সেটা কেমন মায়া? দৈবী মায়া। এই দৈবী মায়াকে আমাদের মতো সাধারণ জীবের কোনো সাধ্য নেই, সেটা দুঃসাধ্য, অনেক কঠিন, সবাই পারে না। সেটা কেবলমাত্র মহাপুরুষগণ যারা কেবলমাত্র ভগবানের চরণ নিয়েছেন তারাই কেবলমাত্র সমর্থবান। তাহলে আমিও একজন সেরকম ভক্ত হতে পারি। ভগবানকে যিনি ভজনা করেন তিনি ভগবানের ভক্ত। তাহলে আমরা কেবলমাত্র আমাদের কাজ কি, আমাদের কার্যটা কি, আমরা কি করব? কেবলমাত্র ভগবানের চরণে শরণাগত হওয়া। ভগবানের চরণে শরণাগত হলেই ভগবান আমাদের সমস্ত কিছুকে, সমস্ত বন্ধন থেকে তিনি মুক্ত করে দেন, সব কিছু থেকে মুক্ত করে তার চরণে তিনি শরণ আমাদেরকে ঠাঁই দিয়ে দেন। আমাদের কেবল উচিত ভগবানের চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করা,
সেটাই আমরা মনে করি সাধু যারা যারা সাদা পোশাক বা মালা তিলক যারা করে তারাই কেবল ভগবানের ভক্ত, আমরা হয়তো ভগবানের ভক্ত না, এরকম না। মালা তিলক করলে যে ভগবানের ভক্ত তা নয়, আমি যে মালা তিলক করেছি আমি যে ভক্ত তাও নয়। ভক্ত হওয়া অনেক কঠিন, ভগবানের ভক্ত হওয়া। আমরা সবাই ভগবানের ভক্ত, যারা ভগবানকে ভজনা করবে তারাই ভগবানের ভক্ত। কে কিভাবে আছে সেটা কে জানে, গোবিন্দ ছাড়া আর কেউ বলতে পারে না। তো আমাদের উচিত কেবল ভগবানের চরণে শরণ নেওয়া। এই জন্যই আবার পরের শ্লোকে ভগবান বলছেন, ত্বম এব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। ভগবান কি বলছেন, হে ভারত, সর্বতোভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরা শান্তি নিত্যধাম প্রাপ্তি হবে। এই শ্লোকটা দিয়ে আজকের রেফারেন্স শেষ করব। খুব সুন্দর কথা বলছেন ভগবান এই শ্লোকটাতে। এখানে বলছেন ভগবান, আমরা জানলাম যে ভগবান অর্জুনকে বলছেন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে আছেন এবং সমস্ত জীবকে মায়ার দ্বারা বন্ধন করে রেখে দিয়েছেন। আবার পরবর্তী শ্লোকে ভগবানই অর্জুনকে সব কথা বলে দিচ্ছেন যে কি করে তুমি মায়ার বন্ধন থেকে মুক্ত হবে। অর্জুন, তুমি তো এই বন্ধনে আবদ্ধ হয়ে আছো, তাহলে তুমি এই জগৎ সংসারের সমস্ত মায়া থেকে কি করে মুক্ত হবে? তখন ভগবানই নিজে উত্তর দিয়ে দিলেন, হে ভারত। ভারত মানে কার নাম? অর্জুনের একটি নাম ভারত। তো অর্জুনকে ভারত নামে আখ্যায়িত করছেন ভগবান এখানে। হে ভারত, সর্বতোভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরা শান্তি নিত্যধাম প্রাপ্ত হবে। আমরা শান্তির জন্য কত চেষ্টা, সংসারে শান্তি নাই, সংসারে সুখ নাই, সংসারে কি নাই? আনন্দ নাই। তবুও আনন্দের জন্য দৌড়াদৌড়ি, কত কিছু। সংসারে সুখ নাই, তো সুখ পাবো কোথায় গেলে? সেই চেষ্টা আর কেউ করে না। ওই যে বললাম, ধন সম্পদ বিত্ত বিভোগ, আমরা মনে করি এগুলোর মধ্যে সুখ, এগুলো পেলে আমরা সুখী। কিন্তু এগুলো পেয়ে কি সুখী? এই জগতে যারা মনুষ্য জীব যারা রয়েছে, অন্যান্য জীবের কথা ছেড়ে দিলাম, যাদেরকে ভগবান জ্ঞান বুদ্ধি বিবেক সবকিছু দিয়ে পাঠিয়েছেন, যাদের ভিতরে হৃদয়ের অনুভূতি সবকিছু ভগবান দিয়েছেন, যারা সবকিছু বলতে পারে, করতে পারে, অনুভূতির দ্বারা বুঝতে পারে। তো পশুদের তো সেই ক্ষমতা নেই। তো বলছেন সেই সকল জীবের কি করে সুখ লাভ করবে? তো সেই সুখের জন্য আমরা এত দৌড়াদৌড়ি, টাকার পিছনে দৌড়াদৌড়ি, অর্থ সম্পদ বিত্ত বিভোগের পিছনে দৌড়াদৌড়ি। আমরা কখনো চেষ্টা করি না, বা আমরা কখনো প্রকৃত সুখ কি করে পাওয়া যায়, প্রকৃত আনন্দ কোথায় গেলে পাওয়া যায়, প্রকৃত শান্তি কোথায় গেলে পাওয়া যায়, এই চেষ্টা আমরা কেউ কখনো করতে চাইও না, বা কেউ কখনো করিও না। আর যারা সেই সুখের চেষ্টা, সেই প্রকৃত আনন্দ লাভের জন্য যারা চেষ্টা করে, তারাই সুখের সন্ধান পেয়েছেন। কারা করে প্রকৃত আনন্দ লাভের চেষ্টা, প্রকৃত শান্তি লাভের চেষ্টা? তারাই করে যারা ভগবত প্রাপ্তির পথে, যারা ভগবানের চরণে শরণাগত হয়েছেন। এই জন্য অর্জুনকে ভগবান বলছেন, হে অর্জুন, হে ভারত, তুমি সর্বতোভাবে তার শরণাগত হও। কার শরণাগত হওয়ার কথা ভগবান বলছেন? কার শরণাগত হওয়ার কথা ভগবান বলছেন? ভগবান বলছেন কেবলমাত্র আমার শরণাগত হও। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়স্যামি মা শুচ। এই যে একটা শ্লোক, সমস্ত গীতার সব রেফারেন্স এক শ্লোকে ভগবান বলে দিয়েছে, সর্বতোভাবে তার শরণাগত হও। আমি কার শরণাগত? ভগবান বলছেন সর্বধর্মান, সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও। ডাইরেক্টলি ভগবান বলে দিয়েছেন, আর কারো চরণে নয়। দেবদেবীর চরণে শরণাগত হলে, এই যে ভগবান অষ্টম অধ্যায়ে বলছেন, দেবদেবীর চরণে শরণাগত হলে তোমরা দেবলোকে যাবে, সেখানে গিয়ে আবার তোমাকে ফিরে আসতে হবে। তো তোমার তো মুক্তি হবে না, আবার তোমাকে জন্মগ্রহণ করতে হবে। তো বলছেন তাহলে জন্ম মৃত্যু কি করে নির্বাপিত হবে কি করে? তার জন্য ভগবান বলছেন আমার চরণে শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। আর কোনো কথা আছে এখানে? সত্যি প্রতিজানিকে নমে ভক্ত প্রণশ্যতি। বলছেন আমি প্রতিজ্ঞা করে বলছি অর্জুন, আমার ভক্তের কোনো বিনাশ নেই, আমি সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। আমার ভক্তকে আমি স্বয়ং রক্ষা করি। ভগবান তার ভক্তকে নিজে রক্ষা করেন। অর্জুনকে দেখুন, অর্জুনের কথাই বলি, অর্জুনের উদাহরণ দিয়ে যদি দেখি, অর্জুন যখন দেখতে পেলেন যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে সমস্ত মহামহারথীগণ, সমস্ত দুই পক্ষের, পাণ্ডব পক্ষীয় এবং কৌরব পক্ষীয় দুই পক্ষ ছিল, 18 সৈন্য। তো দুই পক্ষের যারা যুদ্ধ করতে এসেছেন, পাণ্ডব পক্ষে যারা যুদ্ধ করতে এসেছেন, সবাই তো তার আত্মীয় স্বজন, এবং কুরুপক্ষে কৌরবদের পক্ষে যারা যুদ্ধ করতে এসেছেন সবাই কি? পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, গুরুদেব, পিতামহ ভীষ্ম, তারপর দুর্যোধন, তারা কারা? তারা তো যেটা তো ভাই আপন, তারা আত্মীয় নয়? অবশ্যই আত্মীয় তারা।
তাহলে সবাই এখানে মাতুল শ্বশুরাদি সবাই এসেছেন যুদ্ধ করতে। অর্জুন যখন সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলেন তখন তার হৃদয়ে দুঃখের সৃষ্টি হলো, বিষাদ সৃষ্টি হয়ে গেল। বিষাদ মানে কি? দুঃখ। গীতার প্রথম অধ্যায়টি এটাকে বিষাদ যুগ বলা হয়েছে। তো বিষাদ যুগ কেন হয়েছে? যখন সমস্ত সৈন্যবর্গকে দেখলেন, দেখে অর্জুনের হৃদয়টা কি হয়ে গেল? বিদীর্ণ হয়ে গেল। তিনি কার সঙ্গে যুদ্ধ করতে এসেছেন? যাদের সঙ্গে তিনি যুদ্ধ করে এই রাজ্যের সুখ ভোগ করবেন, তারা সবাই তো আমার আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনকে মেরে কখনো জীবনে সুখী হওয়া যায়? আমি যদি আমার ভাইকে মেরে তার সম্পত্তি সবকিছু দখল করে নিয়ে আসি, সুখী হতে পারবো? সুখী হতে? আমাকে জেলে যেতে হবে। হয়তো তখনকার সময় সেই সিস্টেমটা ছিল না, কিন্তু এখন তো যেতে হবে। তাহলে ভাইকে মেরে, বন্ধুকে মেরে, আত্মীয় স্বজনকে মেরে, পিতামহ বিষ্ণুকে, গুরুদেবকে মেরে, এদেরকে মেরে কখনো ধন সম্পত্তি পেয়ে কখনো জীবনে সুখী হওয়া যাবে? তাদের এই কষ্টগুলো আমার হৃদয়ে আসবে না? অবশ্যই আসবে। এগুলো মনে হবে না? অবশ্যই মনে হবে। তাহলে কি সেগুলো কখনো জীবনে সুখ দিতে পারে? কাউকে মেরে, অপরের ধন অপহরণ করে কখনো জীবনে সুখী হওয়া যায় না, কখনো জীবনে আনন্দ লাভ করা যায় না, সুখ প্রাপ্ত হওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। তাহলে অর্জুন সময়কে দেখে তিনি বিষাদিত হয়ে গেলেন। এই জন্য গীতার প্রথম অধ্যায়টি হচ্ছে বিষাদ যুগ, অর্জুন বিষাদ যুগ। বিষাদ যখন জীবের মধ্যে আসে, দুঃখ যখন জীব পায়, তখনই ভগবানকে স্মরণ করে। এই জগতের যারা আমরা জীব রয়েছি, বিশেষ করে মনুষ্য জীব, যাদের মধ্যে ভগবান সবকিছু দিয়ে পরিপূর্ণ করে পাঠিয়েছেন, এই মনুষ্য জীবের মধ্যে যে অনুভূতি ভগবান দিয়ে দিয়েছেন, অন্যান্য জীবের মধ্যে ভগবান সেই জ্ঞান বিবেক অনুভূতি দেন নাই। এই জন্যই মনুষ্য জীবকে শ্রেষ্ঠ জীব বলা হচ্ছেন আমাদের শাস্ত্রে। তো এই মনুষ্য জীবকে এই জ্ঞান বিবেক ভগবান কেন দিয়েছেন? প্রকৃত সুখের চিন্তা করার জন্য, প্রকৃত শান্তির চিন্তা করার জন্য। প্রকৃত সুখ কোথায় গেলে পাওয়া যায়? তাই অর্জুন কি করলেন? তার হৃদয়ে যখন দুঃখের সঞ্চার হলো, তখন তিনি কার শরণাগত হলেন? ভগবানের শরণাগত হলেন। ভগবান তখন বলছেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব খ্রিস্টামি তাং ধর্ম সংমুরশ্চেতা। অর্জুনের হস্ত কম্পিত হচ্ছে, কার্পণ্যজনিত দুর্বলতার কারণে অর্জুনের হস্ত কম্পিত হচ্ছে, দেহ কম্পিত হচ্ছে, দেহ তার হস্ত থেকে ধনুর্বাণ কষে পড়ছে। তিনি বুঝতে পারছেন না কি করা প্রয়োজন এই মুহূর্তে। তখন তিনি ভগবানকে বললেন, আমি আপনার শিষ্য, আপনাকে আমি গুরুরূপে গ্রহণ করেছি, আপনি যাহা বলিবেন আমি তাহা করিব। অর্জুন ভগবানকে বলছেন যে আপনাকে আমি গুরুরূপে গ্রহণ করেছি, আমি আপনার শিষ্য, আপনার শরণাগত হয়েছি, আপনি যাহা বলবেন, যেভাবে বলবেন আমি সেইভাবেই করব। আমাদের জীবনে যখন দুঃখ আসে, কষ্ট আসে, তখন আমরা কার কাছে যাই? কার কাছে যাই মায়েরা, বাবারা? কার কাছে যাই? আমাদের জীবনে যখন দুঃখ আসে তখন আমরা পাশের বাড়ির মানুষের কাছে, বান্ধবীর কাছে, আত্মীয় স্বজনের কাছে যাই। বা পাশের বাড়ির বান্ধবী এসে বলে, যার সাথে আমার একটু বেশি লেনা দেনা, যেমন থাকে না মায়েদের। তো আমাদের যারা বাবারা আছেন, এরকম বন্ধু বান্ধব আছে না? যখন দুঃখ পায় তখন বন্ধু বান্ধবের সাথে এগুলো আমরা শেয়ার করি। আমাদের বয়সী ছেলেরা যখন প্রেমের শেখা খায়, তখন বন্ধু যারা হয় বা মেয়েরা যারা এরকম আছে, বান্ধবী যারা হয়, তাদের কাছে কিন্তু দুঃখগুলো বলে, কষ্টগুলো বলে থাকে বিশেষ করে। তো এই দুঃখ কষ্ট বলার জায়গাটা কার কাছে? প্রিয়জনের কাছে আমরা বলি, আমাদের যারা খুব ক্লোজ জন। কিন্তু আমরা কখনো গুরুদেবের কাছে, ভক্ত বৈষ্ণবের, ভগবানের কাছে আসি না। এই জন্য অর্জুনের বিষাদ, অর্জুনের দুঃখটা কি হয়ে গেল? যুগে পরিণত হয়ে গেল। যুগ মানে কি? ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন হয়ে গেল, ভক্তি যুগ হয়ে গেল, ভক্তি হয়ে গেল। কার চরণে শরণ নেওয়ার কারণে? অর্জুন ভগবানের চরণে শরণাগত হয়েছেন, গুরুদেবের চরণে। ভগবানকে তিনি গুরুরূপে গ্রহণ করেছেন, তিনি গুরুদেবের চরণে শরণাগত হয়েছেন। এই জন্য গুরুদেব তাকে কৃপা করেছেন। এই জন্যই তো আজকে গুরুদেবের চরণে এই কথার পুষ্পাঞ্জলি অর্পণ করছি, যে গুরুদেবের কৃপা হয় হয়তো জন্মান্তরের এই ক্লেশ কালিমা দূর হতে পারে। তো অর্জুন তিনি ভগবানের চরণে অর্থাৎ গুরুদেবের চরণে শরণাগত হয়েছেন। গুরুদেব তাকে বিহিত উপদেশ করছেন। কি উপদেশ করছেন? কর্মযুগ, কিভাবে কর্ম করতে হয়। তিনি তাকে সাংখ্যযুগের জ্ঞান প্রদান করলেন, কর্মযুগের জ্ঞান প্রদান করলেন, জ্ঞান মার্গের জ্ঞান প্রদান করলেন, কর্মসন্ন্যাস যুগ, এভাবে সমস্ত যুগের কথা বললেন, ভক্তি যুগ। সর্বশেষ অধ্যায়ে একটাই রেফারেন্স দিলেন, তুমি আমার চরণে শরণাগত হও অর্জুন, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এই যে যারা সৈন্য দেখছো সকলেই মৃত, আমি সবাইকে মেরে রেখে দিয়েছি, তুমি উঠো ধনুর্বাণ নিয়ে, উঠো, এই ধনুর্বাণ নিয়ে উঠো, তুমি যুদ্ধ করো, তোমার কোনো ভয় নেই, আমি তোমার সঙ্গে আছি। এই জন্য কত ভাবে অর্জুনকে মারার চেষ্টা করেছেন। সমস্ত অশ্বশস্ত্র এবং সমস্ত জ্ঞানী, সমস্ত বড় বড় যোদ্ধারা
কৌরবদের পক্ষে, দুর্যোধনের পক্ষে, পিতামহ ভীষ্ম, এত বড় যুদ্ধ যাকে মারার কারো শক্তি নেই, এই জগৎ সংসারে কারো শক্তি নেই তাকে মারার, তিনি হচ্ছেন ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত, তাকে কে মারতে পারে? তাহলে এত বড় যোদ্ধা গুরু দ্রোণাচার্য, যার কাছ থেকে শিক্ষা পেয়েছেন অস্ত্র গুরু, তো গুরুদেবের সাথে এত শক্তি, কর্ণ এত বড় মহান যোদ্ধা, যার কাছে অর্জুনকে মারার মতো শক্তি রয়েছিল, তো এত কিছু থাকার পরও ভগবান তাকে রক্ষা করেছেন। কারণ কি? তিনি ভগবানের চরণে শরণাগত, গুরুদেবের চরণে শরণাগত। আমরা যখন জীবনে দুঃখ পাই তখন কার কাছে যাই? বন্ধু বান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে। এটাই হচ্ছে অর্জুন আর আমাদের মতো জীবের মধ্যে পার্থক্য। এটাই হচ্ছে পার্থক্য। আমরা যদি দুঃখ পেয়ে, সংসারে কষ্ট পেয়ে একজন ভক্তের কাছে যেতাম, প্রভু যেভাবেই হোক গুরুদেবের কাছে যদি যেতাম, গুরুদেব সংসারে এত দুঃখ, এত কষ্ট, এগুলোর সহ্য হচ্ছে না, কি করে এই সংসারের তিতাব দুঃখ থেকে আমি মুক্তি পাবো, সেই উপায় আমাকে বলে দিন। কখনো বলেছি? একবার অন্তরে হাত দিয়ে নিজের অন্তরকে জিজ্ঞাসা করুন, জ্ঞান অন্তরকে। গুরুদেব যে একবার দিয়েছিল সেই জ্ঞান, চক্ষু খুলে আবার সেই চক্ষু বন্ধ হয়ে গিয়েছে। তো একবার অন্তর দিয়ে ভাবুন তো, আমরা কি কখনো জীবনে এরকম দুঃখ কষ্ট পেয়ে গুরুদেবের চরণে গিয়েছি? একজন ভক্তের চরণে, সাধুর চরণে শরণ নিয়েছি, যিনি আমাকে এই সংসারের তিতাব দুঃখ থেকে মুক্ত করতে পারেন। অর্জুন নিয়েছিলেন বলে তার সমস্ত দুঃখ তিনি ভুলতে পেরেছিলেন, সমস্ত দুঃখ থেকে তিনি মুক্তি হয়েছিলেন। তো আমরা যদি এইভাবে অর্জুনের মতো জীবনে যখন দুঃখ আসে, কষ্ট আসে, যখন আমরা বুঝতে পারি যে এই মনুষ্য জীবনটা হচ্ছে একটা দুর্লভ, ভাগবত বলছেন নৃদেহ আদ্যম সুলভম তু সুদুর্লভম, যে প্রসঙ্গটা আমরা ছিলাম, যে এই মনুষ্য জন্মটা হচ্ছে অত্যন্ত দুর্লভ জন্ম, কিন্তু ভগবান আপনাকে আমাকে সস্তায় দান করে দিয়েছেন। কেন দিয়েছেন? কেবলমাত্র ভগবত ভজন করার জন্য। আর এই মনুষ্য জন্মের কেবল একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত ভজন করা। ভগবত ভজনের পূর্ব পর্যন্ত প্রত্যেকটা জীবকে আবার আসতে হয়, জন্ম নিতে হয়, কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়। তাই মা, এই সংসারে জীবের একটাই কর্তব্য, তুমি সংসারে থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু সংসারে থেকেও গোবিন্দের ভজন করো, গোবিন্দের জন্য স্মরণ নাও। এখনো অনেক সময় আছে, জীবনের অনেক সময় হয়তো পার হয়ে গিয়েছে, এখনো অনেক সময় আছে, যদিও সময় চলে যাচ্ছে, এখনো অনেক সময় আছে। এখনো যদি স্মরণ নেই, হয়তো গোবিন্দ আমাদেরকে কৃপা করে সমস্ত দুঃখ থেকে তিনি মুক্ত করতে পারেন, সমস্ত বন্ধন থেকে তিনি মুক্ত করতে পারেন। নাহলে ভগবান এই কথা বলবেন কেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ? এই কথা বলার অর্থ কি? এই কথা বলার অর্থটা এই যে তুমি সবকিছু ছেড়ে আমার চরণে শরণাগত হও। সংসারে থাকো, সমস্যা নেই, সংসারে থেকে আমার চরণে শরণাগত হও, গোবিন্দের ভজন করো, গোবিন্দের প্রসাদ গ্রহণ করো, হরিনাম জপ করো। এগুলো করতে খুব কষ্ট, বিশেষ করে আমরা সেটা সংসারী মানুষ আছি। যদি বলেন যে আপনাকে 3 বেলা খাওয়াবো, 5 বেলা খাওয়াবো, যত বেলা ইচ্ছে খান, যত বেলা ইচ্ছে আপনি খাওয়া দাওয়া করেন, যত বেলা ইচ্ছে খাওয়া দাওয়া করেন, সব করেন, আপনি একটু হরিনাম জপ করেন, এই বেলায় বাবার সময় নেই। হরিনাম করার কথা বলা হয় যে একটু জপমালায় জপ করুন, একটু হরিনাম করুন। হরিনাম কি আমার জন্য, আমার লাভের জন্য বলছি? আমি তো আমার কর্মফল নিয়ে চলে যাব, তা আপনাকে কেন বলছি? আপনাকে বলার অর্থ কি? কারণ ভগবান আমাকে দায়িত্ব দিয়েছেন, আমাকে যে দায়িত্ব দিয়েছেন, যাকে যে দায়িত্ব দিয়েছেন, যদিও আমি সেই দায়িত্বের যোগ্য নই, তথাপি যতটুকু ভগবান আদেশ রক্ষা করতে পারি, আর তো কোনো কিছু করতে পারবে না, ততটুকু যদি আমার দ্বারা কেউ উপকৃত হয়, সেটা হয়তো ভগবান আমাকে দেখবেন। এই জন্য সাধুদের দায়িত্ব, একজন সাধুর দায়িত্ব, একজন গুরুদেবের দায়িত্ব, একজন ভক্ত বৈষ্ণবের দায়িত্ব হলো অপর একজন সংসারী জীবকে উদ্ধার করা। সাধুরাই তো কেবলমাত্র পারে এই জগৎ সংসার থেকে প্রতি জীবকে উদ্ধার করতে। তো আপনাকে যদি বলা হয় যে একটু হরিনাম করুন, হরিনাম করার সময় আমাদের সময় নেই। যদি বলি যে একটু একাদশী করুন, একাদশী করার সময় আমাদের সময় নেই। যদি বলি যে একটু ভগবানের কাছে এসে একটু কীর্তন করুন, একটু হরিকথা শ্রবণ করুন, এই গ্রামে তো আশেপাশে অনেক ভক্তবৃন্দ আছে না? যদি আসতো তাহলে এই নবসৃষ্ট যে বৃন্দাবন ধামটা পুরোটা একদম বর্জিত, কত আনন্দ হতো। ভক্ত বৈষ্ণবরা যখন আসে তাদের চরণ ধরিতে এই ধামটা বৃন্দাবন ধামে পরিণত হয়ে যায়। ভগবান কত সন্তুষ্ট হন ভক্ত বৈষ্ণবরা যখন আগমন ঘটে। কিন্তু ভক্ত বৈষ্ণবরা আসলো, কিন্তু দেখা যায় কি গ্রামের কোনো ভক্তবৃন্দ নেই। তাহলে সেটা আমাদের জন্য দুঃখের বিষয় যে আমরা আসলাম আপনাদের সঙ্গ করার জন্য, আপনাদের আশেপাশে এত ভক্তবৃন্দ রয়েছে, আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে, তারা কিন্তু সকলেই আসতো একটু সাধুসঙ্গ করার জন্য। আমরা বছরে 365 দিন, এক বছর 365 দিনের মধ্যে তো আমরা 365 দিনই সংসারকে দিই।
বলুন 24 ঘন্টার ভিতরে যারা মায়েরা আছো, সকালে ভোরে ঘুম থেকে উঠো, 5টায় উঠো, 6টায় উঠো, তো 5টায় 6টায় উঠলে পরে রাত্র 12টার আগে ঘুম হয় না, যতই বলো না কেন 11টা 12টার আগে ঘুম হয় না। তাহলে চিন্তা করো, সকালে যদি 6টায় উঠো, আবার 6টা, আবার রাত্র 12টায় ঘুমাও, তাহলে কয় ঘন্টা? প্রায় 18 ঘন্টা, 24 ঘন্টা একদিন। তো এই 18 ঘন্টা সময় বেশিরভাগই সংসারে দিচ্ছ, আবার কি নিজের জন্য একটু দিচ্ছ, ঘুমাচ্ছ, আবার সকালে উঠতে হবে, আবার কাজ করতে হবে। তো পুরোটা সময়ই নিজের জন্য। কতটুকু সময় ভগবানকে স্মরণ করো? যারা বিশেষ করে মায়েরা হয়, বাবারা তো অনেকেই যারা ফুল, তুলসী পাতা, বেল পাতা, এগুলো তো ভগবানের কাছে খুব কমই হয় বাবাদের মধ্যে। তো মায়েরা যারা সংসারে আছো, যদি সংসারে 10 জন থাকে মা, তাহলে একজন মা হয়তো ভগবানের চরণে একটু ঘন্টা বাজালো, একটু দুবাতি দেখালো, এই শেষ হয়ে গেল, এভাবে আছে। আসলে এটাই কি ভগবান বলছেন? এই সব কিছু সংসারের জন্য, সব কিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের জন্য এই সময়, কিন্তু আসলে ভগবানের জন্য আমরা ইচ্ছে করে সময় দেই না। ভগবানের জন্য সময় দেওয়া নয়, নিজের জন্য। ভগবানকে সময় দেওয়া অর্থ কি? নিজের জন্য সময় দেওয়া। ওই সময়টাই কেবলমাত্র সঙ্গের সাথী। আর দেখছো না, এই জগতে ধন দৌলত, পুত্র পরিজন, যা কিছু সবকিছু হচ্ছে মিথ্যা। আজকে মরলে কালকে 2 দিন, আজকে মরলে পরে 2 দিন পরে আর কেউ জিজ্ঞেস করবে না, কেউ আমার নাম স্মরণ করবে না। আমার যে দাদু আছে, আমার দাদুর কথা এখন মনেই হয় না। দাদু মারা গিয়েছিল আমি যখন ক্লাস 7-এ পড়ি, মনেই হয় না। হঠাৎ যদি কোনো একদিন মনে পড়ে, তাহলে চিন্তা করো, তাহলে তাদের কি সংসারে অবদান নেই? অবশ্যই অবদান ছিল। দাদু যদি না থাকতো, বাবা কি করে আসলো? এত সংসার কিভাবে রচনা করলো? সম্পদ, অর্থবিত্ত, বৈভব। তাহলে যাদের এত অবদান ছিল, এত কিছু করলো সংসারের জন্য, ঘন্টার পর ঘন্টা কাটলো, আজকে তাদের কি আমরা ভুলে গেলাম? তাহলে মা, এই সংসারটা হচ্ছে মিথ্যা। কেবলমাত্র একজনই সত্য, তিনি হচ্ছেন গণাদির আদি শ্রী গোবিন্দ, সর্বকারণের পরম কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। বলছেন তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তিনি এই জগৎ সংসারের প্রত্যেকটা জীবকে মায়ার দ্বারা ভ্রমণ করাচ্ছেন। তা এই মায়া থেকে সহজে কেউ মুক্ত হতে পারে না, কেবল তিনি মুক্ত হতে পারেন যিনি গুরু গৌরাঙ্গের চরণে শরণ নিয়েছেন। গুরু গৌরাঙ্গের চরণে শরণ নিলেই এই জন্ম থেকে নয়, শুধু লক্ষ লক্ষ জন্মের সমস্ত ময়লা সবকিছু পরিষ্কার হয়ে, সমস্ত পাপ তাপ ক্লেশ থেকে মুক্ত হয়ে জীব গোবিন্দর চরণ প্রাপ্ত হয়। এই জন্য ভগবান বলছেন, হে ভারত, সর্বতভাবে তাহার শরণাগত হও। কাহার শরণাগত হব? ভগবান বলছেন, আমার শরণাগত হও, গোবিন্দের শরণাগত হও, তার প্রসাদে তুমি পরা শান্তি লাভ করতে পারবে। এই যে শান্তির একটা সংজ্ঞা, আমরা সংসারের শান্তির জন্য তো চেষ্টা করি, সংসারে সুখ নাই, এই সংজ্ঞাটা দিয়ে গিয়েছিলাম। তো শান্তির জন্য এত চেষ্টা, কিন্তু ভগবান কি বলছেন? শান্তি কি করে পাওয়া যায়? গীতায় ভগবান রেফারেন্স দিচ্ছেন শান্তি কোথায় থেকে আসে, আর আমরা শান্তির জন্য দৌড়াদৌড়ি। শান্তি কোথায় গেলে পাওয়া যায়? ভগবান বলছেন, তার প্রসাদে তুমি পরা শান্তি লাভ করতে পারবে। প্রসাদ, প্রসাদ মানে কি? কৃপা। আরে কৃপা কি করে আসে? কি করে আসে মায়েরা? কৃপা কাজ না করলে, যেমন কেউ এই জগতে কোনো অর্থ কেউ কাউকে প্রদান করে না। আপনি যখন চাকরি করবেন, সরকারি চাকরিজীবী যারা হয়, তারা যদি সরকারি চাকরি করতে ঠিকমতো ডিউটি পালন না করে, কাজ না করে, তাকে বহিষ্কার করে দেবে। কাজ না করলে অর্থ প্রদান করবে না। আপনি বেসরকারি কোনো কোম্পানিতে জব করছেন, বা কেউ যারা কৃষিকাজ করছে, যারা খেতে খামারে কাজ করে, কারো আন্ডারেও যদি কেউ চাকরি করে, কাজ করলেই তো অর্থ প্রদান করে, কাজ না করলে কেউ অর্থ প্রদান করে? কেউ করে না। তেমনি ভাবে বলছেন, তার প্রসাদে তুমি পরা শান্তি লাভ করবে। তো প্রসাদ কি করে পাওয়া যায়? ভগবানের প্রসাদ, ভগবানের আশীর্বাদ কি করে পাওয়া যায়? কৃপা কি করে পাওয়া যায়? ওই যে বললাম, আমরা সাধারণত দুঃখে পড়লেই কান্নাকাটি করি। দুঃখ পড়লে, হ্যাঁ গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো, হ্যাঁ কৃষ্ণ তুমি আমাকে রক্ষা করো, হ্যাঁ রাম তুমি আমাকে রক্ষা করো, বা বিভিন্ন দেবদেবীর চরণে শরণাগত হই, যাই করি না কেন, দুঃখ পেলেই কেবলমাত্র ভগবানকে ডাকা। আবার যখন সুখের সময় আমাদের এসে যায়, তখন আবার ভগবানকে ভুলে যাই, গোবিন্দকে ভুলে যাই। তার জন্যই তো এত দুঃখ। তো বলছেন, তার প্রসাদে তুমি পরা শান্তি লাভ করতে পারবে। ভগবানের যখন কৃপা হবে, তো ভগবানের কৃপাটা কি করে আসে? কাজ করলে আসবে। ভগবানের কাজ করতে হবে, ভগবানের সন্তুষ্টি বিধান করতে হবে। ভগবানের সন্তুষ্টি বিধান হয় কিসের দ্বারা? কিসের দ্বারা হয় ভগবানের সন্তুষ্টি বিধান? ভগবানের ভক্তি দ্বারা। ভগবানকে ভক্তির দ্বারা সন্তুষ্টি বিধান করা যায়। তো ভক্তি আবার কি? ভগবানকে লম্বা হয়ে প্রণাম করে শুধু ভক্তি? ভগবানকে প্রণাম করে শুধু ভক্তি? এটা ভক্তির একটা অঙ্গ। ভক্তি আসে কি করে, বা ভক্তি হয় কি করে? ভক্তি কি? ভগবানের সেবা করা,
ভগবানের সেবা কিসের মাধ্যমে হয়? ভগবানের সেবা অর্চনার মাধ্যমে, পূজা অর্চনার মাধ্যমে, ভগবানের নাম জপ করার মাধ্যমে, ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে। এটাও একটা ভক্তি, ভক্তি যুগের এক একটা অঙ্গ। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তির কথা বলা হয়েছে, এই ভক্তির সর্বপ্রথম অঙ্গ হচ্ছে শ্রবণাক্ষ ভক্তি। শ্রবণ কীর্তন শরণ বন্দন। শ্রবণ শ্রবণ সমস্ত ভক্তির শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে শ্রবণাক্ষ ভক্তি। এই শ্রবণের এত মাহাত্ম্য, কেউ যদি ভগবানের কথা কায় মনোভাবকে শ্রবণ করে, তার সমস্ত অপরাধ, সমস্ত পাপ থেকে সে মুক্ত হতে পারে কেবলমাত্র ভগবানের কথার এত শক্তি। ভগবান বলছেন, আমি থেকে আমার নাম শ্রেষ্ঠ, আর নাম থেকে ভগবানের কথা শ্রেষ্ঠ। ভগবানের নাম, ভগবানের কথা, আর স্বয়ং ভগবান অভেদ। ভগবান শব্দরূপ ব্রহ্মধারা, শব্দরূপ ব্রহ্মে ভগবান অবস্থান করছেন। এই যে ভগবানের প্রত্যেকটা কথা, এই যে গীতার প্রত্যেকটা অর্থ, প্রত্যেকটা শব্দ, এক একটা শব্দ ব্রহ্ম, স্বয়ং ভগবান এক একটা শব্দ। তো এই স্বয়ং ভগবান আমাদের কর্ণ দিয়ে কোথায় যাচ্ছেন? হৃদয়ার্ণবে, হৃদয়রূপ সেই সাগরে তিনি যাচ্ছেন, গিয়ে আমাদের চেতনা উদ্ঘাটন করছেন। যারা সেটাকে ধরে রাখতে পেরেছেন তাদের জীবনের পরম সেই চক্ষু খুলে গিয়েছে, জ্ঞান চক্ষু। যে চক্ষু আমরা অন্ধ হয়ে আছি। অনেকে বলতে পারে যে চক্ষু আমরা অন্ধ কোথায়, আমরা তো চেয়ে আছি। আমাদের চক্ষু কয়টা বলুন মায়েরা, যারা এখানে বাবারা আছেন, আমাদের চক্ষু কয়টা? চক্ষু কয়টা আমাদের বলুন দেখি, চক্ষু কয়টা? আমাদের চক্ষু হচ্ছে 3টা। এটা হচ্ছে চর্ম চক্ষু, আরেকটা চক্ষু আছে হৃদয়ের মাঝে, সেটাকে বলা হয় জ্ঞান চক্ষু। জ্ঞান, সেই জ্ঞান চক্ষু যেদিন খুলে যাবে জীবের, সেদিনই জীবের ইহজগৎ থেকে তার পরিত্রাণের সময় এসে যাবে, ইহজগৎ থেকে তার মুক্তির সোপানে অগ্রসর হয়ে যাবে। এই জ্ঞান চক্ষু জীবের যতদিন পর্যন্ত না খুলে, ততদিন পর্যন্ত এই জগৎ সংসারে আবার আসতে হবে, জন্ম নিতে হবে, মৃত্যুবরণ করতে হবে, দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট পেতে হবে। তার জন্য ভগবান বলছেন, তার প্রসাদে তুমি পরা শান্তি লাভ করবে। এই জগতে আমরা শান্তির জন্য এত চেষ্টা করি, সেই শান্তি আসে কোথায় থাকে? কেবলমাত্র ভগবানের আশীর্বাদে, ভগবানের কৃপাতে। আর তার শান্তি লাভ হবে এবং নিত্য ধাম প্রাপ্ত হবে। নিত্য ধাম কোথায়? যেখানে বৈকুণ্ঠ গোলক ধাম, সেখানেই হচ্ছে নিত্য ধাম। আর এই জগৎটা কি? অনিত্য ধাম। এই জগৎটা হচ্ছে অনিত্য ধাম। আমাদের উপরে অনেক লোক আছে। আমাদের উপরে হচ্ছে কি? আমরা আছি কোন লোকে? ভূলোক, ভুবলোক, তারপরে হচ্ছে স্বর্গ, তপ, এইভাবে জনলোক, মহলোক, এরপরে হচ্ছে ব্রহ্মলোক। আমাদের উপরে আরো 6টা লোক আছে। আমাদের নিচে আছে আরো 7টা লোক, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, আরো আছে। এই সকল লোকও কি আছে? মনুষ্য আছে, যার যার কর্মানুযায়ী। আর নরকটা কোথায়? আমাদের শাস্ত্র বলছে নরক হচ্ছে একেবারে পাতাল লোকের বাম দিকে, পাতাল লোকের একেবারে বাম দিকে নরক লোক। তো বলছেন সেখানে জীব যায় কখন? নিম্ন লোক। একেবারে নরকে যখন মানুষ পতিত হয়, সেটা হচ্ছে সবচেয়ে নিচের লোক, যেখানে জীব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পাওয়ার জন্য যায়, আবার তাকে জন্ম নিতে হয়। সেখানে গেলে একটা সূক্ষ্ম দেহ হয়, ওই দেহে সে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করে, নরক যন্ত্রণা। এই নরক যন্ত্রণা ভোগ করার পরে তাকে আবার এই জগৎ সংসারে আবার একটা কর্মানুযায়ী, কখনো পশু, কখনো কৃমিকীট, কখনো বৃক্ষ, কখনো হাঙ্গর, যে কোনো একটা প্রাণী হয়ে তাকে জন্ম নিতে হয়। এই জন্য মা, এই সংসার আসলে যন্ত্রণাময়। এই সংসারের সমস্ত দুঃখকে যিনি নির্বাপিত করতে পারেন, তিনিই হচ্ছেন শ্রী গুরুদেব। একমাত্র গুরু পাদপদ্মের কৃপাই সম্ভব আমাদের সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভের প্রথম সোপান। এই জন্য গুরু পাদপদ্মে শরণ নেওয়া উচিত, সাধুগুরু বৈষ্ণবের চরণে শরণ নেওয়া উচিত। তাদেরকে জিজ্ঞাসা করা উচিত, একজন ভক্ত বৈষ্ণব যখন কারো গৃহে আসে, কারো বাড়িতে যখন আসে, তাদের চরণ ধুলিতে এই গৃহের সমস্ত বিঘ্ন দূর হয়ে যায়, কেবলমাত্র তাদের চরণ ধুলিতে। কোনো উত্তম অধিকারী ভক্তদের মধ্যে ক্লাসিফিকেশন আছে, বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। উত্তম অধিকারী ভক্ত, মধ্যম অধিকারী ভক্ত, কনিষ্ঠ অধিকারী ভক্ত। তো বলছেন কোনো উত্তম অধিকারী সাধু, এই যে নবসৃষ্ট বৃন্দাবন, এখানে আসর সাজানো হলো, এটাকে বলা হয় নবসৃষ্ট বৃন্দাবন। নবসৃষ্ট মানে কি? এখন এই যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যে সকল গৌর ভক্তবৃন্দ, সবাই মিলে যখন আমরা একত্রে কীর্তন করবো, তখন নবসৃষ্ট বৃন্দাবন ধামে সেটা রূপান্তরিত হলো। তো বলছেন এই নবসৃষ্ট বৃন্দাবন ধামে যখন সাধু ভক্ত বৈষ্ণবরা আসে, সেই গৃহে যখন নবসৃষ্ট বৃন্দাবন ধাম উপস্থিত হয়, সাধুগুরু বৈষ্ণবরা আসে, তাদের চরণধুলি যখন সেই গৃহে পড়ে, বলছেন সেই গৃহের সমস্ত পাপ তাপ, সমস্ত বিঘ্ন সবকিছু দূরীভূত হয়ে যায়। কোন উত্তম অধিকারী সাধু যদি তার মধ্যে এসে যায়। অনেক ভক্ত বৈষ্ণব আসবে,
তারা উত্তম হতে পারে, মধ্যম হতে পারে, কনিষ্ঠ হতে পারে, কোনো এক ভক্ত উত্তম যদি এসে যায় সেই গৃহে, তার মঙ্গল হতে বাধ্য হবেই হবে। এই জন্য যারা এই আয়োজনটি করেছেন, নিত্যলীলা প্রবিষ্ট পিতৃকুল ও মাতৃকুলের স্মরণে বিশ্বশান্তি এবং মানব কল্যাণে। আসলে দেখুন আমাদের এই সনাতন শাস্ত্র কত উন্নত। অন্যান্য যে সকল জাতি রয়েছে, অন্যান্য যে সকল ধর্মের যারা লোক রয়েছে, হ্যাঁ, তো তারা দেখবেন বিশ্ব শান্তি বা মানব কল্যাণ এরকম কথা কিন্তু কোনো জায়গায় লেখা হয় না। আমাদের প্রত্যেকটা হরিনাম আসর যখন করা হয়, কোনো যখন গীতা পাঠ করা হয়, ভাগবত প্রাত যেটাই বলি না কেন, ভগবানের কথা যখন শ্রবণ করা হয়, তখন আমরা বলি যে বিশ্ব শান্তি ও মানব কল্যাণে, মানে বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ করুক, বিশ্বের সকল মানব, সকল জীব সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দ লাভ করুক, সেটা প্রার্থনা করা হয় ভগবানের কাছে। তো এখানে যারা পিতৃকুল এবং মাতৃকুলের স্মরণে যে সকল তাদের পুত্র এবং পুত্রীগণ যারা রয়েছেন, তারা যে আয়োজন করেছেন এই মহতী অনুষ্ঠান, এই মহতী অনুষ্ঠান যুগ যুগ জন্মান্তর স্মরণীয় হয়ে থাকবে। কেন স্মরণীয় হয়ে থাকবে? তার কারণটা হচ্ছে এই আয়োজন সবার দ্বারা সম্ভব হয় না। অনেকের অনেক টাকা থাকতে পারে, অনেক আছে না, বাবা অনেক টাকা রেখে গিয়েছে, কোটি কোটি টাকার ধন আছে, কিন্তু ভগবানের প্রতি সাধুদেরকে গৃহে আনবে, বৈষ্ণব সেবা হবে, এরকম ভাগবত কথার আয়োজন হবে, এরকম মন মানসিকতা খুব কম লোকেরই থাকে, খুব কম লোকের। তো ওনাদের হয়তো মন মানসিকতা ভগবান দিয়েছেন, তাদের মধ্যে এই জ্ঞান চক্ষু দিয়েছেন যে পিতৃকুল এবং মাতৃকুল এবং সমস্ত পিতৃবর্গ যারা রয়েছে, আমাদের পূর্বপুরুষগণ যারা রয়েছেন, ওই পূর্বপুরুষগণের আশীর্বাদ তারা হয়তো প্রাপ্ত হয়েছেন। প্রাপ্ত হওয়ার কারণে তাদের মধ্যে এরকম একটা মন মানসিকতা এসেছে। 9 দিনব্যাপী গৌর কথা আস্বাদনের আমরা সুযোগ পাচ্ছি। এই 9 দিনব্যাপী গৌর কথা, এই 9 দিনব্যাপী হচ্ছে নবসৃষ্ট বৃন্দাবন ধামে আসার আমরা সুযোগ পাচ্ছি, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি মস্তকে ধারণ করার সুযোগ পাচ্ছি। হয়তো জানি না যদি কোনো জন্মে সাধন করেছি কিনা, কোনো জন্মে ভজন করেছি কিনা, হয়তো এই বৃন্দাবন ধামের মাধ্যমে হয়তো আমার মুক্তি হতে পারে কিনা, সেটা একমাত্র ভগবানই বলতে পারেন, গোবিন্দই বলতে পারেন। তাহলে আমাদের কেবল উচিত, যারা আমরা আশেপাশে যারা আমরা আছি, আর যে সকল ভক্তবৃন্দরা সকলেই এসে যেন আমরা সেই অনুষ্ঠানে আমরা যোগদান করি, সবার প্রতি সেই অনুরোধ রইল। এই ওনারা যারা এই আয়োজনটি করেছেন, তো এই পিতৃকুল এবং মাতৃকুল যারা পূর্বপুরুষগণ রয়েছেন, তারাও আমাদেরকে আশীর্বাদ করুক, ওনাদের প্রতি অনেক কৃপাবাড়ি বর্ষণ করুক, তাদের কৃপাবাড়িতে আশীর্বাদ প্রাপ্ত হয়ে যেন এই অনুষ্ঠানটিকে তারা প্রতি বছর এভাবে অগ্রসর করতে পারে। প্রতি বছরের জন্য গৃহে এই সাধুভক্ত বৈষ্ণবদের আগমন ঘটে, সাধুভক্ত বৈষ্ণবরা যেন তাদেরকে কৃপা আশীর্বাদ করে, এভাবে সাধু সেবা হয়। আসলে সংসারী মানুষ যারা আমরা আছি, সংসারী মানুষদের কর্তব্যই হচ্ছে প্রতি বছর কমপক্ষে 2 বার সাধুদের সেবা করা, সাধুগুরু বৈষ্ণবকে গৃহে গুরুদেবকে পদার্পণ করা। কারণ তারা যখন আসে তখন পিতৃবর্গ যারা হয়, পিতৃকুল যারা আছে, মাতৃকুল যারা আছে, তারা সন্তুষ্ট হয়ে আমাদের প্রতি কৃপা আশীর্বাদ বর্ষণ করে। পিতৃকুল মাতৃকুল যারা আমাদের পূর্বপুরুষগণ আছেন, তারা সন্তুষ্ট হয় অত্যন্ত। যখন সাধুভক্ত বৈষ্ণবদের চরণধুলি পড়ে, তখন সেই গৃহের অমঙ্গল শুধু নয়, পিতৃপুরুষগণও সেখান থেকে, নরক থেকে উদ্ধার হয়ে যায়। এই যে তাদের পিতৃকুল মাতৃকুলের যে স্মরণ উৎসব দেওয়া হলো, হয়তো এটার মাধ্যমেও, এটা ভাগবত উপাখ্যান আছে, গোকর্ণ উপাখ্যান যখন আমরা আলোচনা করব তখন বুঝতে পারবো যে এই ভগবানের কথার কি শক্তি, ভগবানের কথার এত শক্তি, একটা প্রেতাত্মাকে পর্যন্ত মুক্তি দিয়ে দিয়েছিল। গোকর্ণ উপাখ্যান খুব চমৎকার উপাখ্যান, এটা আলোচনা করব যেহেতু 9 দিন ব্যাপী আছে সুযোগ। এই গোকর্ণ উপাখ্যানটা এত চমৎকার, একটা প্রেতাত্মা। প্রেতাত্মা মানে কি? মানুষ মৃত্যুর পর প্রেতাত্মা প্রাপ্ত হয়। প্রেতাত্মা বুঝেন? প্রেতাত্মা, জিন ভূত আমরা বলি না অনেক সময়, জিন ভূত প্রেত এগুলো বলি না আমরা, পিশাচ রাক্ষস, এগুলো কিন্তু আছে আমাদের শাস্ত্র। এই যে বলছেন, এই যে 4 লক্ষ মনুষ্য জন্ম বলছেন না, এই 4 লক্ষ মনুষ্য জন্মের মধ্যে একটা জন্ম আছে পিশাচ জুনি, রাক্ষস জুনি, কিন্নর, যক্ষ রাক্ষস দেবতা। কর্মের কারণে মানুষ এগুলো হয়। তাহলে পিশাচ জুনি কারা প্রাপ্ত হয়, ভূত প্রেত কারা হয় জন্ম নেই? বলছেন যারা আত্মহত্যা করে মারা যায়, অপমৃত্যু যাদের হয়, অপমৃত্যু যাদের হয় তাদের এরকম জুনি হয়। ওই সকল যে সকল ব্যক্তিরা ওইভাবে মারা যায়, পাশ লেগে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, অপমৃত্যুতে অপঘাতে যাদের মৃত্যু হয়,
তাদের ভূত প্রেত রাক্ষস পিশাচ যোনি প্রাপ্ত হয়। ওই সকল যোনিতে গিয়ে তাদের কি হয়, একটা এমন একটা দেহ প্রাপ্ত হয়, সেটা নরক যন্ত্রণার থেকে আরো ভয়াবহ। মানুষ যদি নরকে যায়, নরকে গেলেও তার একটা শাস্তির নির্দিষ্ট পরিমাণ থাকে। কিরকম পরিমাণ থাকে? আপনি যে পাপ কাজ করবেন সেই পাপ কাজ অনুযায়ী আপনাকে ততদিন পর্যন্ত সেখানে শাস্তি দেওয়ার বিধান রয়েছে। যেমন ধরুন আপনি একটা পাপ কাজ করলেন, সেখানে আপনাকে 10 দিন রাখা হবে, 10 দিন পর্যন্ত আপনি নরকে এই শাস্তিটা ভোগ করবেন, তারপর আপনাকে নরক থেকে আবার ফিরত পাঠানো হবে যে কোনো একটা দেহ দিয়ে। কিন্তু ভূত প্রেত পিশাচ যোনি যারা প্রাপ্ত হয় তাদের সহজে মুক্তি হয় না। যদি কোনো জন্মে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় তাহলে কেবল মুক্তি হতে পারে। তো বলছেন ওই রকম যারা যোনি প্রাপ্ত হয় তাদের মুক্তিটা খুব সহজে হয় না, তারা যন্ত্রণাটা নরক যন্ত্রণা থেকে ভয়াবহ। এখন আমার যারা পিতৃকুল আছে, মাতৃকুল আছে, তাদের মধ্যে হয়তো কেউ এরকম হতে পারে কিনা? অবশ্যই হতে পারে, তাদের হয়তো কেউ এরকম অপঘাতে মৃত্যু হয়েছে। বলছেন তারাও মুক্তি পাবে যদি এরকম ভাগবত কথার আসর তাদের উদ্দেশ্যে করানো হয়। এটা গোকর্ণ উপাখ্যানে খুব চমৎকারভাবে দেওয়া আছে, সেটা আমরা আলোচনা করব কোনো একদিন। কেন এত মাহাত্ম্য, কেন এই ভাগবত কথার, সাধু সেবার এত, ভাগবত কথা আর হচ্ছে সাধু সেবা, কেন এত মাহাত্ম্য দিয়েছেন আমাদের এই যুগে? এই কলির জীব উদ্ধার হবে কি করে? বলছেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণবের সময়ন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। এই কলিযুগের ধর্ম কি? অনেক ধর্ম, কলিযুগে ধর্মের শেষ নেই, অনেক ধর্ম, কত ধর্মের কথা মানুষ বলছে, এই ধর্ম পালন করো, ওই ধর্ম পালন করো, অনেক ধর্ম আছে, কিন্তু একটাই ধর্ম। আমাদের আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছেন এবং মহাজনগণ বলছেন এই কলিযুগের ধর্ম কি এবং মহাপ্রভুর যে শিক্ষা, মহাপ্রভু বলছেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। আমরা যখন গৌর লীলা থেকে আস্বাদন করব তখন বুঝতে পারবো যে সাধু সেবার কি মাহাত্ম্য, ভগবানের কথার কি মাহাত্ম্য, সাধু সেবা করলে কি ফল হয়, সাধু সেবা করলে জীবের কি ফল লাভ হয়, বৈষ্ণবের সেবা করলে কি ফল লাভ হয়, গৃহে বৈষ্ণব পদার্পণ করলে জীবের কি গতি হয়, এবং ভগবানের কথা শ্রবণ করলে জীবের কি গতি হয়, এবং যে গৃহে এরকম ভাগবতীয় কথার আসর বসে সেই গৃহের কি উন্নতি হয়, সেই তত্ত্ব আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো আমার পরবর্তী আবার আছেন শ্রী রাহুল কৃষ্ণদাস প্রভুজি, উনিও হয়তো পদার্পণ করবেন একটু পরে। আর যতক্ষণ পর্যন্ত তিনি না আসছেন আমরা আলোচনা চালিয়ে যাই, একটু আলোচনা করি। আর বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই কথার বিশ্রাম টানছি আমি। আবার কখনো দেখা হবে আপনাদের সাথে, হয়তো আগামীকাল, পরের দিন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন।